আমার আল্লাহ ওয়াজ করছে, এটা আমরা বুঝবো কিভাবে? বক্তার মুখ না দেখলে কি বোঝা যায়? কথা বোঝেন নাই? 70 জন নেতা বলতেছে বক্তার মুখ যদি না দেখি ওয়াজ করলো কেন বুঝবো কেমনে? মুসা নবীকে কি পাগল নাকি? আল্লাহকে দেখা যাবে, এটা সম্ভব? আমি আল্লাহকে দেখতে গেছিলাম, তোর পার পুরা সুরমা হয়ে গেছে, কথা ঠিক কিনা? অতএব আল্লাহকে দেখা সম্ভব। 70 জন নেতাকে কি তুমি অত হাস্তর দিও না, তোর পার পুরা ছাই হয়েছে, কি হয়েছে তা আমরা জানতে চাই নাই। আমরা জানতে চাইছি আল্লাহকে দেখা যাইব কিনা, হেঁটে পাইবে নাকি হেঁটে। মুসা নবীকে আল্লাহ যাই দাও, কি কয়? কি কয়? আল্লাহ ওরা তোমাকে দেখতে চাই। আল্লাহ আল্লাহ ভাই ঠিক আছে, ওরা দেখবো। কাহা কয় তোরা দেখবি? কাহা আল্লাহ ওরা সবাই দেখতে চায়। কয় ঠিক আছে, রেডি করো, আমি আল্লাহ দেখা দেবো। 70 জন নেতা জাগায় আল্লাহকে দেখতে যায়, দেখতে পারবে না, অথচ জাগায় হালকা নূরের ঝলক পায়া কলজা ফোপরা মাইটা ফ্যাপসা যা আছে ফাইটা ব্লাস্ট হইয়া জাগায় মইরা যায়। বুঝরে কোন সুবহানাল্লাহ। মারবে কে? নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন। এই জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকাই নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জাপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে মির্জাপুর কেন্দ্রীয় গোরস্থানের উন্নতি কল্পে ঐতিহাসিক ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল 36তম বার্ষিকী 7 দিন ব্যাপী আজ 17 তারিখ 2025 রোজ বুধবার, স্থান মির্জাপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান পাটোয়ারি সাহেব, ইমাম মির্জাপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, সবাই বলুন আমিন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কাছেরা, পর্দানিশী অবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ডানে বামে যাব না, সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আরেকটু জোরে করে আমিন। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। আমাকে আপনারা যে দিক নির্দেশনা দিয়েছেন, শুধুমাত্র ডানে হবে না, চোখ দিয়ে দেখতে হবে, মন দিয়ে ভাবতে হবে। চোখ মন দুটাই খোলা রাখতে হবে। আমি যতটুকু সময় কথা বলবো খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনবেন। আজকের আলোচনার বিষয়টা আমাকে দেওয়া হয়েছে আল্লাহ রাসূলের কি দাম, হাবিব বিন মালিকের একটা ঘটনা। আপনারা যদি জানতে পারেন তাহলে অবশ্যই ভালো লাগবে। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আমার নবীকে দাওয়াত দিছিল, আবু জাহেল বলছে অনুষ্ঠান করবো, এই যে আজকে যে আমি আপনাদের অনুষ্ঠানে আসছি, আমার জন্য একটা চেয়ার বরাদ্দ আছে না নাই? আমার জন্য একটা চেয়ার বরাদ্দ করে রাখছেন, আমি এসে বসছি। আর আমার নবীকে দাওয়াত দিছে আবু জাহেল বেঈমানি করে আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য সে 2টা চেয়ার রাখছে। কয়টা? তাও একটা ছিল স্বর্ণের চেয়ার, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আর একটা ছিল রূপার চেয়ার। এই 2টা চেয়ার রাখছে, একটাই বসবে বেঈমান আবু জাহেল, আর একটাই বসবে হাবিব বিন মালিক, প্রধান উপদেষ্টা। বলতেছে
সে একটাই বসবে, আমি একটাই বসবো, আর মুহাম্মদের জন্য চেয়ার রাখবো না। নাউজুবিল্লাহ বলো। আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কোনো সাধারণ নবী না, কথা বল ঠিক কিনা? আমার নবী হলো রহমতের নবী, আর সেই নবীরা কষ্ট দিতে চাইছে, এটা দুনিয়ার মানুষ মাইনে নিলেও আমার আল্লাহ মাইনে নিতে পারে না, কথা বল ঠিক কিনা? হাবিব বিন মালিক মজলিসের ভিতরে আসছে, আমার নবীকে দাওয়াত দিছে, আমার নবী আসতেছে, আর বেঈমান রূপার চেয়ারে বসে পায়ের উপর পাও তুলে নাচতেছে। এমন সময় হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে বসে মুস্কি মুস্কি হাসে। এইবার আমার নবী যখন মজলিসের ভিতরে ঢুকতেছে, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলতেছি, কারণ আপনারা জানেন রাত প্রায় ঘড়ির কাঁটা 12টা, আমার সময় তো 12টার ভিতরে শেষ, এই জন্যই কথাগুলো গুরুত্বপূর্ণ, সবাই শুনবেন। আমার নবী যখন ঢুকতেছে, হাবিব বিন মালিক তাকায় রইছে, তাকায় থাকার কারণে, চেয়ার না আসার কারণে আমার আল্লাহ তাআলা এইবার ওই মজলিসের ভিতর আল্লাহ ডাক দেয়, জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, হাবিব বিন মালিকের কানটা ধরবি, সিরা যাইতে পারে কিন্তু কান ছাড়বি না, ওরে চেয়ার থেকে দাঁড় করায় দিবি। কারণ আমার নবীরে কষ্ট দিলে আল্লাহ মাইনে নিতে পারে না, কথা বল ঠিক কিনা? আজকে কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি নাই? যারা কোরআনকে মানতে পারবে না তাদেরকে আমরা ছাড়বো না, কথা বল ঠিক কিনা? আমরা আর কিছু চাইবার না চাই, যে যে দল করেন না কেন আমার কোনো দুঃখ নাই, কোরআন আমরা চাই। আরেকটু জনগণ চাই কি চাই না? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? এ যে দল কোনো দুঃখ নাই, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে আমরা মাইনে নিতে পারবো না, নবীর বিরুদ্ধে কথা বলে আমরা মেনে নিতে পারবো না, কথা বল ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। ভাই আমাদের কপালে কি শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গায় হাসি সাপ, আছে নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গেলা গায় হাসি সাপ, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, আছে নাই? এই তুই কিসের হাত দিবি? এখন পর্যন্ত তোর নাচের ভালো হয় না, তোর জুতা দিয়ে বাইরে দরকার। রাগ করতেছেন না? আবার সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, আছে নাই? জোর যার মুল্লুক তার কথাই আছে না? জোরে কোন ভাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা বস্তু বড় অত সহজ না, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের বিচার নির্বাচন করতে গেলে খাই বেশি আলমগীর, মোটা ভাই জাহাঙ্গীর, আছে নাই? বন্ধুরা রে আমার, আর মজলিস
দইরা পালাইবা। হাবিব বিন মালিকের কানটা দইরা যখন টান মারছে রে ভাই, সারে না কে ধরছে ও কি দেখতেছে কেউ দেখা যায়? দেখা যায়? মার দিছে কে? আরো জোরে জোরছে মারো, বেশি মারামারি করো না। আল্লাহর মার দুনিয়ার মার, কথা কোন ঠিক কিনা? এবার সব জনগণ কি কি হয়েছে, কি যে হয়েছে এটাই তো বুঝতে পারে না, কথা কোন ঠিক কিনা? হাবিব বিন মালিক দাঁড়ায়া গেছে ও আমার নবীরে দেখে ডাক দিয়া কই মুহাম্মদ এইখানে বসো বসো। আল্লাহ আকবার। আচ্ছা, নেতা যখন দাঁড়াইছে, হাবিব বিন মালিক যখন দাঁড়াইছে, আবু জাহেলকে বসে থাকতে পারবো? জোরে কোন। আবু জাহেল কয় কি বাবা নেতা দাঁড়াইছে, এখন আমি যদি বসে থাকি তাহলে তো আমার চাপাটা খুলিয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এইবার আমার নবী স্মরণের চেয়ারে বলব রে ভাই বসাইকে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আমার আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে ক্ষমতায় বসাই, তখন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? ছিনে নেওয়ার মালিক কে? রাজত্ব দান করে কে? সকালবেলা বসাইছে চেয়ারে, বিকেলবেলা কান ধরে নামাইছে, এ ক্ষমতা কার? সে আল্লাহ আছে নাই? আর ভাঙ্গে বলা লাগবে না ভাই, পুরুষের ইঙ্গিতে বোঝে, বইলে বলে ভাঙ্গে করা লাগে। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন চেয়ারের সামনে যায়, বেঈমান আবু জাহেল আর পয়সা থাকতে পারে না। এইবার নিজে দাঁড়াইয়া হাবিব বিন মালিকরে ডাক দিয়া কই নেতা গো, আপনি রূপার চেয়ারে পয়সা যান, আল্লাহু আকবার। হাবিব বিন মালিক রূপার চেয়ারে বসে রে ভাই, আর আবু জাহেল এইবার দাঁড়ায়া গেছে, আল্লাহু আকবার। আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? হাবিব বিন মালিক কই মুহাম্মদ রে, ও মুহাম্মদ, তোমার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। তুমি কি কইলা? তুমি না গেলে না জাদুঘর, এর মতো ভালো মানুষ পৃথিবীর লোক আমি আর দেখি নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি লাগে আমার দাওয়াত দিছাও, এর মতো মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই, যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবার বেঈমানের ভিতরে রাগ বাড়লো না কমলো? আবু জাহেল এবার চিন্তা করে মুহাম্মদ রে কেমনে মারা যায়, আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলো। এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা আনফাল আয়াত নম্বর 30। আমার আল্লাহ বললেন ওয়া ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। এই একটা আয়াতের তাফসীর যদি আমি করতে যাই সারা রাত করব, তাও ফুরবে না। এইবার ষড়যন্ত্র করলো তিনটা, এই আয়াতের ভিতর তিনটা ষড়যন্ত্রের কথা হচ্ছে। একটা হলো ওয়া ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমার নবীকে হত্যা করতে চায়, আমার নবীকে কি করতে চায়? হত্যা করতে চায়। যদি হত্যা করতে না পারে তাহলে জেলখানায় বন্দী করবে, তাতেও যদি না পারে দেশ থেকে তাকে তাড়ায় দিবে। তিনটা ষড়যন্ত্র করছে এই আয়াতের ভিতরে উল্লেখ করা হয়, সূরা আনফাল আয়াত নম্বর 30। ভালো করে বাড়িটা দেখবেন। এইবার আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা আমার নবীকে মারার জন্য একটা ফান্ড তৈরি করে। আমার নবী মারতে পারে না, বাঁচানোর মালিক কি? আরো জোরে। বন্ধুরা রে এইবার যখন মারতে পারে না, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। এই বেঈমান তার দরবারকে ডাক
ডাক দিয়া কয় আর দেরি করা যাইব না, এই মুহূর্তে মুহাম্মদকে যদি আমরা মারতে না পারি তাইলে মুহাম্মদ রে এই মুহূর্তে আমরা বন্দী করতে চাই। আমার নবীকে যখন শিয়াবে আবি তালিব কিতাবের ভিতর আছে, তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, আমার নবীকে যখন বন্দী করা হয় রে ভাই, একজন নয় দুইজন নয়, মোট ছিল ওইখানে 53 জন। ওইখানে মহিলা ছিল, পুরুষ ছিল, বাচ্চা কাচ্চাও ছিল। লম্বা একটা ঘটনা। আমার নবীকে খাইতে দেয় না রে ভাই, আমার নবীকে ভালোবাসা দেয় না, পরনের ভালো কাপড় দেয় না। আমার নবী যেইখানে বন্দী করা হয় ওইখানে পানি পর্যন্ত বন্ধ করে দেয়। আমার নবীর পেটটা শুকায়া গেছে গো। আমার নবীকে যারা দেখতে যায় রে ভাই, তাদেরকে ওই বেঈমান বন্দী করে পালাই রে। আমার নবী জেলখানায় পয়সা দুইটা চোখের পানি পালায়া কান্দে। এইবার আবু বকর বন্দী হয়ে যায়, ওমর বন্দী হয়ে যায়, অন্যান্য সাহাবীরা বন্দী হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা সইতে পারে না রে ভাই, তারা নবী নবী কইরা চোখের পানি বলায়। এইবার আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর, পেটের ক্ষুধা যদি সইতে না পারো গাছের লতা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাও। আল্লাহু আকবার। কি যে কষ্ট! তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়, না খাইতে খাইতে প্রস্রাবটা পর্যন্ত হলুদ হয়ে যায়। শুধু তাই না, কিতাবের ভিতরে আছে পায়খানা করলেও ছাগলের লাদার মতো গুটি গুটি এরকম পর্যায়ে চলে গেছে। আমার রাহমাতাল লিল আলামিন নবীর পেটটা শুকায়া যায় রে ভাই। আজকে আমরা কত খাবার নষ্ট করি, অথচ আমার নবীর পেটে খাবার নাই। কত পানি আমরা নষ্ট করে ফেলাই রে ভাই, অথচ আমার নবী যেইখানে বন্দী, আমার নবীর কাছে পানি নাই। কতক্ষণ ঠিক কিনা? এইবারে সাহাবীরা বন্দী রে ভাই, আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, সবাই যখন কান্দে গো ভাই, কিতাবের ভিতরে আছে এইবার হিসাব করে আমরকে নিয়ে একটা মিটিং দেয়। এই বেঈমান ডাক দিয়া কয়, এই উপদেশটা গো, তাফসীরের ভিতরে আছে হিসাব ইবনে আমর তখন ছিল প্রধান উপদেষ্টা। হিসাব ইবনে আমর ছিল প্রধান উপদেষ্টা। সবাইকে নিয়ে একটা মিটিং দিতেছে যে মুহাম্মদ রে তো আমরা বন্দী করেই ফেলাইছি, এখন মুহাম্মদ রে এবং তার দলবল সহ এদেরকে যদি আমরা এখানে মারতে পারি তবে আমাদের কাজ সাকসেসফুল। আর যদি তা মারতে না পারি তাহলে এই দেশ থেকে তাদের সনদ বাতিল করে দেবো, তাদের আইডি কার্ড আমরা বাতিল করে দেবো, এখান থেকে তাদেরকে তারা একদম নাউজুবিল্লাহ করবো। এত ষড়যন্ত্র করতেছে যে যত ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ বললেন এই আয়াতের ভিতরে, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, ও সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার লম্বা একটা ঘটনা রে ভাই, হিসাবি মনে আমার গভীর রাত্রে আর ঘুমাইতে পারে না। হিদায়াতের মালিককে আরো জোরে। এইবার প্রত্যেকটা মসজিদে
মসজিদে জুমার নামাজে ইমাম সাহেবের একটা হাদিস বলে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, পৃথিবীর কেউ তাকে গোমরাহ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? হিদায়াতের মালিক কে? কপালে নসিবে যদি তোমার হিদায়াত না থাকে, আমি ওয়াজ করে কে সারা পৃথিবীর বক্তার ওয়াজ শুনলেও কাম হবে না। এইবার হিসাম ইবনে আমর রাত্রিতে একবার ঘুমায় যেতে যায়, ভালো লাগে না। বিবি ডাক দেবে, কি হয়েছে? বলতে পারি না। আল্লাহু আকবার। আবার ঘুমাইতে যাই রে ভাই, বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি কেন এত ছটফট করেন? কারণটা কি? কি এমন ঘটনা ঘটতে গেছে আমি একটু জানতে চাই। আল্লাহু আকবার কম। আরে বিবি যখন জানতে চাই রে ভাই, হিসাম ইবনে আমর ডাক দিয়া কয়, বিবি রে, কেন আমি ছটফট করি জানোনি? রহমাতাল লিল আলামিন নবী বন্দী হয়ে আছে। আল্লাহু আকবার কম। আরে মুহাম্মাদের মতো ভালো মানুষ এই দুনিয়ার ভিতরে একটাও নাই। এই মুহাম্মদ জেলখানার ভিতরে বন্দী, তাকে যারা ভালোবাসে দেখতে যায় তাদেরকে বন্দী করে। এরকম একজন নয়, দুইজন নয়। ও বিবি জানোনি, আবু বকরের মতো মানুষটাও বন্দী, এই নরম মনের মানুষটাও বন্দী। এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, আমি যতটুকু জানি গো, মুহাম্মাদের মতো এত সুন্দর এত ভালো মানুষ এই পৃথিবীর জমিনে আর একটাও নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, পারবেন নি মুহাম্মাদরে আনতে পারবেন নি, ওই জেলখানার থেকে মুক্ত করতে পারবেন নি? বলে, বিবি রে, মুহাম্মাদরে জেলখানার থেকে আমি একা আনতে পারবো না। এই মুহূর্তে আমি যাইতে চাই মুতিঈন ইবনে আদির কাছে। আল্লাহু আকবার। এইবার গভীর রাতে হিসাম ইবনে আমর, তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় যার বয়স ছিল 80 বছর। কয় বছর? 80 বছর পুরা যাচ্ছে। এইবার মুতিঈনের বাড়ি গেটের সামনে দাঁড়ায় চিন্তা করতেছে, এই গভীর রাতে আমি তারে ডাক দেবো, এটা কি সম্ভব? আর সে এই রাতে ডাক দিলে কি না কি কয়, হেও তো রাগ কম না। এই মুতিঈন ইবনে আদি সে আবার ঘুমায় নাই, সেও ছটফট করতেছে। তার ছোট্ট একটা বাচ্চা নবী নবী করে কাঁদতেছে। আল্লাহু আকবার। দেখেন কিভাবে চালায়। তাদের ভিতরেও নবীর মহব্বত আছে, নবীর ভালোবাসা আছে, কোরআন বোঝে। আর আমাদের বর্তমান সময়ে এমন কিছু বেঈমান আছে যারা হুজুরদের কথা শুনলে ওদের গায়ে আগুন জ্বলে। আছে না নাই? আগেকার সময় আপনারা তাফসীর করেন, যারা যে সমস্ত হুজুর আছে তারা জানে, আগেকার সময় তালা ছিল। যেমন মুসা নবীর ঘটনা আপনাদের কাছে আমি বলছি। মুসা নবীর যে দলবলের ভিতরে সবচাইতে বড় লোক ছিল কারুন, এই কারুনের এত সম্পদ ছিল, প্রত্যেকটা গোডাউনের ভিতরে মাত্র একটাই তালা ছিল, একটাই চাবি ব্যবহার করতে। তালা ছিল, একটা চাবি ছিল। এই একটা চাবিতে সব তালা খুলছে। এবার আপনারা বলতে, আমাদের সমাজে এই একটা চাবিতে সব তালা খোলা যাবে সম্ভব? আরে তালা ছিল কি জানেন? কিতাবের ভিতরে আছে, যে যাই বলুক কারো তালা। আমি রিজার্ভ করছি সেটা আপনি বলুন। কিতাবের আছে চামড়ার তালা। কিসের তালা? চামড়া দিয়ে বানানো। আচ্ছা, এই চামড়া দিয়ে বানানো এটা কি সম্ভব? হ্যাঁ, মসজিদে এত সুন্দর করে খাট্টা শেষে তালা মারিয়ে দিয়েছে। কোন বদমাইশ জানে এই যা এই মসজিদের দান বাক্সে তালা ভেঙে টাকা নিয়ে গেছে। কথা বলে রে, আছে না নাই? আরে বাংলাদেশের মানুষ ভালো, জুমার নামাজে গেলে তার জুতোটা না নিয়ে গেলে তারা যায়। এই যে না গেছে নামাজে আল্লাহ খুশি করার লাগে ও জুতো চুরি করলো কে? এই জুতো চোর আছে না নাই? আমরাও দেখেন এমন নামাজি আমরা মসজিদে গেলে মন ঠিক থাকে না, কারণ আমাদের ওই যে 250 টাকার জুতার উপরে মন চলে যায়। এই জন্য কি করি, আমরা জুতাটা এভাবে করে নিয়ে যাবার জুতা সামনে দিয়ে নামাজ পড়ি। নজর আমার কোন দিকে? কথা বল না কে? নজর
জুতোর দিকে আমার জুতো ছিনি না হারাই নামাজ যাই খারাইয়া তাতে দুঃখ নাই জুতো আরাম যাইব না খালি ঠিক না ডাবল ঠিক এই কথা শোনার পরেও যাদের তোর জন্ম মনে করুন ওদের ভেজাল আছে কি পিছনে বাইরে ঠিক আছে নি শুনবানি বন্ধুরা রে আমার রুবি বাবার সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা না ভালো করে শুইনা না এই সামরার তালা দিয়া যদি তাদের সব সম্পদ ঠিক রাখতে পারে এই তালা যদি আমাদের বাংলাদেশে থাকতো তাহলে কি চলতো সব তালা ভাঙ্গা ফেলায় এই বাঙালিরা আছে না নাই পাঁচই পর্যন্ত ভাঙ্গা ফেলায় কি যে চুরি চামারি শিখে গেছে আল্লাহ ভালো জানে এই সমাজে ওই তালা চলবে তাহলে এবার চিন্তা করেন তো তখন কি ডাকাত কেনা ছিল না কিন্তু আমাদের মধ্যে এত পাওয়ারফুল ছিল না কথা বল না গে আচ্ছা এই প্লাস্টিকের তালা দিয়ে কি সম্পদ আমরা রাখতে পারবো আমি দেখলাম বাংলাদেশের ভিতর একটা সম্পদ মাত্র উদ্ধার করা যায় তাও অনলি এমন একটা তালা যে তালাটা পোলা পানো ইচ্ছা করলে খুলতে পারে তারপরে কেউ খোলে না ওই সম্পদটা নিরাপদ আছে আপনাদের এলাকায় কি আছে কোন জায়গায় নাই একটা মাত্র সম্পদ নিরাপত্তায় দেখবেন আপনার যদি সম্পদ থাকে যে অমুক জায়গায় আছে চোরেরা কিভাবে ডাকাতরা ভাঙেন বলতে হে বুদ্ধি আছে কিন্তু একটা জায়গায় তালা খুলতে পারে না প্লাস্টিকের তালা দেখবেন সেটা হলো মিটারের সাথে মারা আছে এই কথা বল না কে ওই তালা কেউ খোলে না খুলছে যা বেলের দেও কাটা যায় কেসি দেও কাটা যায় তাও ওই তালাটা কেউ কোনোদিন নষ্ট করে না আসলে নাই একটা কারবারি আছে যে চোর বান্ধে রাখছে মুসানবীর জামানায় চোর বান্ধে রাখছে তো মুসানবীর কাছে এসে বিচার দিব যে আমি চোর বান্ধে দিই যে চোর ধরছে চোর ধরে চোরের পা বাঁধছে আচ্ছা চোরের খালি পা বাঁধলে কি চোর থাকবো হ্যাঁ তো চোরের পা বাঁধলে গাছের আটকা খেয়েছে আইসা কয় কি আমি চোর ধরছি বিচার করা লাগবে কয় চোরের কি করছে কয় চোরের বান্ধে দিয়েছি কয় কিভাবে কয় পা বাঁধলে গাছের হাতে খেয়েছি কয় যাও আর যাওয়া লাগবে না কথা চলে গেছে কি থাকবো না ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে থানার থেকে পুলিশকে কইতেছে পুলিশ আমি চোর রাখছি পা বাঁধে রাখছি পুলিশকে তাই আপনি হতে যাইবেন আর পুলিশ কাছে হেই পাগল আমরা হাত পা বাঁধে রাখে পারি না তুই পা বাঁধে দিয়েছি কোথা থাকবো তুই যা যাও কথা চলে গেছে না যাই নাই চলেন তো পুলিশকে যেভাবে বুঝে টুঝে নিয়ে গেছে যায় এইবার দেখ চোর ঠিকই গাছের হাতে বাঁধা রয়েছে আর পুলিশকে গিয়ে তোর কোনে বাঁধছে কই পায়ে বাঁধছে কই তুই তাহলে গেলি না কে কই যাইনি ও না করছে তার মানে এরা কঠিন চোর না কথা বল ঠিক কিনা এ সহজ সরল চোর তো পুলিশ কই গিয়ে ওরে বাঁধা রাখছিস কে তুইও কিছু দে আমিও কিছু দেই ওরে তাড়াতাড়ি বিদায় করি বন্ধুরা রে আমার এইবার কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও এইবার মুত্তাকিনের দরজার সামনে দাঁড়া হিসাবে বলে আমার একটা টুকা মাইরা দিছে আল্লাহু আকবার দরজা কি করছে তখনও কিন্তু তারা মুসলমান অনেক আয়াতের তাফসীর করবে সূরা আনফাল 30 নম্বর আয়াতের তাফসীর বললে আমার কথাটা পাবেন যখন টুকা দিছে সাথে সাথে দরজা খুলে দিছে আল্লাহু আকবার হিসাবে বলে আমার চিন্তা করতে হায় হায় একটা টুকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে আজকে আমার খবর আছে মতিন ইবনে আদি বলতেছে কি ব্যাপার নেতা সাহেব আপনি এই গভীর রাতে আমার বাসায় এর সময় কেন আমার চোখে ঘুম নাই আল্লাহু আকবার কারণ আমি আমার কারণ পরে বলি আগে তোমারটা বল তুমি কেন দরজা আমি টোকা দেওয়ার সাথে সাথে খুললা ঘটনা আছে না নাই বন্ধুরা রে আমার হিসাবে বলে আমার ডাকে দিয়া কয়নি তারে আমি জানতে চাই আমি দরজায় টোকা দেওয়া মাত্র তুমি দরজা খুলে দিলে কারণ কি মুতবিনি মনে আগে ডাক দিয়া কয় এই নেতা ও কেন খুলছি জানেননি আমার ঘরের ভিতর আমি ঘুমাইতে পারি না আল্লাহু আকবার হিসাবে
পাগল হয়ে গেছে। আমার সন্তান কয় আব্বা জান, ও বাবা, আমি যদি নবীরে না পাই আমি বুঝি বাজবো না। আল্লাহু আকবার কও। এইবার হিসাবে বলে আমার ডাক দিয়া কয় মতিহীন রে, আমিও তো ঘুমাইতে পারি না। কারণ হইল মুহাম্মদের মতো এত সুন্দর একটা ভালো মানুষ রে বন্দি করে পালাইছে। মুহাম্মদের যে ভালো মানুষগুলো সাথে ছিল আবু বকরকেও বন্দি করে পালাইছে। এইবার ডাক দিয়া কয় এই নেতা গো, আমার সন্তানের খবর জানেননি? আমার সন্তান কান্দার কয় আব্বা জান, তোমরা ঘুমাইতে পারবা কিন্তু আমি ঘুমাইতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমি নবীরে পাবো না ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইতে পারবো না। হিসাবে বলে আমার ডাকে দিয়া কয় মতিহীন রে, পৃথিবীর বুকে কোন সন্তান এত পাগল হয় নাই, তোমার সন্তান এত পাগল হইল কারণ কি? বলে কারণ জানেননি? আমার সন্তান যখন দুনিয়াতে আইছে গো, আমার সন্তানের বয়স মাত্র 15 দিন। কয় দিন? আরো জোরে। এই 15 দিনের বাচ্চা নিয়ে আমার বিবি দাঁড়াইছে। আর রহমাতুল লিল আলামিন নবী যখন হাইটা যায় ওই মুহূর্তে আমার সন্তানটারে মুহাম্মদের কোলে দিছে। সবচাইতে মজার বিষয় জানোনি? আমার সন্তানটারে মুহাম্মদ বুকের ভিতরে আনা যায়, মুহাম্মদের মুখের ভিতর থেকে একটু লালা বাইরে কইরা দিছে গো। এই লালাটা আমার সন্তান চাবাইয়া খাইয়া পালাইছে। এই লালার ভিতরে এত মজা পাইছে গো, আমার সন্তানটা খাওয়ার পরে আমার সন্তানের যে রোগ ছিল এই রোগ জায়গায় দূর হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহান। জায়গায় রোগ আল্লাহ কি করছে? ভালো করে দিছে। বলে আর কি? বলে আর সবচেয়ে মজার বিষয় হলো আমার সন্তানের মুখের ভিতর যেই লালা আছে এই লালা দিয়েও এখন পর্যন্ত গ্রাম পাওয়া যায়, যেই গ্রামটা বাজারে কিনতে পাওয়া যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাম আছে না নাই? এইবার মতিহীন ডাক দিয়া কয় নেতা গো, আমি কি বলবো জানেননি? আমার ঘরের বিবিটাও এখন আমার সাথে ঝগড়া করে। বলে কেমন ঝগড়া? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমার সন্তান যদি না বাঁচে গো আমি তোমার সাথে থাকবো না, আমি এই বাড়ি ছাইরা চইলা যাব। আমার বিবিটা কাপড় চোপড় গোছাইছে, আমার বিবি থাকতে চাই না, আমার বিবি চইলা যাবে। এইবার হিসাবে বলে আমার লাগে দিয়া কয় নেতা রে, তুমি জানো নি আমার ঘরের ভিতর আমার বিবি ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার। আরে সব নেতাদের মনের ভিতর আমার নবীর ভালোবাসায় আল্লাহ জাগায়া দিছে গো। এইবার দুইজন নেতা মিলা বলে আর দেরি করা যাইব না, চলো যাই এই মুহূর্তে আমরা জুহাইরের বাড়ি যাব। আল্লাহু আকবার। কিতাবের ভিতর আছে তাফসীর, এই আয়াতের তাফসীরের ভিতর আছে জুহাইর ছিল আবু জাহেলের ডাইন হাত। আবু জাহেলের কি ডাইন হাত শব্দ ব্যবহার করছে, অর্থাৎ আবু জাহেল বলতো যে ওর কাল্লা কেটে আনো, আর জুহাইর একটা সেকেন্ড ধরে করতো না, পাগলের মতো যা তার কাল্লা কেটে আনতো। এই নেতার বাড়িতে এইবার দুইজন নেতা মিলে চলে যাইতেছে। যাওয়ার সময় দরজার সামনে দাঁড়ায় বলতেছে এই দেখো তো ঘরের ভিতর কেমন আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। এইবার জুহাইরের দরজার সামনে দাঁড়ায় শুনতে পারে জুহাইরের মা ডাকে দিয়া কয় হে বাবা জুহাইর। কয় মা? কায় বাবা একটু কথা বলতে চাই। বলে কি? আমার তো ঘুম নাই। বলে কেন? বলে কারণ হলো আমি যে অসুখের ভিতর পড়ছি আমি মনে হয় বাঁচবো না, আর এই মুহূর্তে যদি আমাকে বাঁচাতে চাও তাড়াতাড়ি যাও, মুহাম্মদ আমার সামনে আনবা। আমি যদি মুহাম্মদের একটা নজর দেখতে পারি আমার পুরো দেহটা ঠান্ডা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার জুহাইর ডাক দিয়া কয় মা গো, কেমন আনবো এটা কি শুনবো? কয় না
আমি জানতে চাই মোহাম্মদ কই। বলে মা মোহাম্মদকে বন্দি করছে, আবু জাহেল বন্দি করে ফেলাইছে, একে যদি ছাড়াইতে যাই তাহলে ছাড়াইতে দিব না। এইবার জুয়াইরের বাড়াকে দিয়া কয় বাবা, ও বাবা জুয়াইর কেন বন্দি করছে? বলে কারণ হইল লিসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তিনটা ষড়যন্ত্র করা হয়েছে রে মা, মোহাম্মদ রে জেলখানায় বন্দী করা হয়েছে, ওইখানে তারে হত্যা করতে চায়, যদি হত্যা করতে না পারে তাকে দেশ থেকে তাড়াইয়া দেওয়া হইব। তুমি কি? বলে মা গো আমি তো মস্ত বড় সন্ত্রাসী। বলে জীবনে কেমন সন্ত্রাসী করছাও? বলে আবু জাহেল যার কাল্লা কাটতে বলছে মা, আমি জুয়াইর তার কাল্লা কাটতে নিয়ে আইছি। আমার জীবনে আমি কত মানুষকে খুন করেছি আমি নিজেও জানি না। আমি যে রাস্তা দিয়ে হাইটা যাই ওই রাস্তার মানুষ আমার দেখলে ভয় পায়। জুয়াইরের মা ডাক দিয়া কয় বাবা জুয়াইর রে, ও বাবা জুয়াইর তুমি কেমন সন্ত্রাসী, আমি তোমার কি হই? বলে তুমি আমার মা। এইবার জুয়াইরের মা ডাক দিয়া কয় বাবা আমার জীবনে আমি তোমার কাছে কি কোনোদিন কোনো কিছু চাইছি? বলে না। বলে আজকে একটা জিনিস চাই, দিতে পারবানি? বলে কি চাও? এবার জুয়াইরের মা ডাক দিয়া কয় বাবা জুয়াইর এই দুনিয়ার মানুষের কাছে আমি জানতে চাই না আমার সন্তান সন্ত্রাসী, আমি জানতে চাই আমি মইরা গেলে যেন আমার আল্লাহর কাছে বলতে পারি আমি সন্ত্রাসীর মা, আমি সন্ত্রাসীর মা। আমি এই পরিচয়টা দেওয়ার জন্য আজকে তোমাকে সন্ত্রাসী করতে বলবো। বলে কেমন সন্ত্রাসী করব? জুহাইরের মা ডাক দিয়া কয় বাবা জুহাইর এই মুহূর্তে পারবি রে বাবা, পারবি জেলের তালা ভাঙ্গা মুহাম্মদ আনতে পারবি? যদি জেলের তালা ভাঙ্গা মুহাম্মদ রে আমার মুখে আইনা দিতে পারো রে বাবা, আমি তোমার মা কথা দিলাম আমি তোমার কাছে দুধের দাবি রাখবো না। আল্লাহু আকবার। যাও জীবনে তো অনেক সন্ত্রাসী করছাও, আজকে আমি মা অনুমতি দিলাম আমি সন্ত্রাসীর মা হতে চাই, পারবা? জুহাইর কয় মা কি এমন কথা বললা? আচ্ছা মা আমি জানতে চাই, আমি পারা সাবজেক্ট পড়ে, কিন্তু তুমি মোহাম্মদ রে এত ভালোবাসলা যার কারণে আমাকে বলতেছো সন্ত্রাসী বানাইতে, জেলের তারা ভাঙ্গে তাকে নিয়ে আসতে হবে। মা আমি জানতে চাই এই মোহাম্মদকে তুমি কতটুকু ভালোবাসো? আমি যদি মোহাম্মদকে আনতে চাই তাহলে তো আবু জাহেল আমাকে বাইরেও ফেলতে পারে, কথা কোন ঠিক কি? তিনটা ষড়যন্ত্র তার উপর চলতেছে রে মা, আর এই মুহূর্তে আমাকে বলতেছো সন্ত্রাসীগিরি কইরা জেলের তালা ভাঙ্গা মুহাম্মদ আনতে হইব। ও মা গো আমি জানতে চাই কেন তুমি মুহাম্মদ এত ভালোবাসো, আমাকে একটু জানাতে পারবানি? জনম দুখুনি মা ডাকে দিয়া কয় বাবা জুহাইর আমি জনম দুখুনি মায়ের ভিতরে আমার আল্লাহ যতটুকু ভালোবাসা দিছে এই পুরা ভালোবাসাটাকে যদি আমি তিনটা ভাগ করি কয়টা ভাগ? জোরে কম। মা ডাকে দিয়া কই বাবা জুহাইর আমি জনম দুখুনি মায়ের ভিতরে আল্লাহ যতটুকু ভালোবাসা দিছে গো এই ভালোবাসাটাকে যদি আমি তিনটা ভাগ করি, দুইটা ভাগ আমি মুহাম্মদ রে দেব আর একটা ভাগ আমি তোমারে দেব। আল্লাহু আকবার। জুহাইরের মা
জুহাইরকে বেশি ভালোবাসে নাকি আমার নবীকে বেশি ভালোবাসে? জোরে কোন কারে? আরেকটু জোরে কোন কারে? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলা আছে না নাই? চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দায়াম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, জানের চাইতে বেশি ভালো নবী কি বাসি ও, জানের চাইতে বেশি ভালো নবী কি বাসি ও, মরণকালে নবী আমার দেখা দিব, জানের চাইতে বেশি ভালো নবী কি বাসি ও, মরণকালে নবী আমার দেখা দিব, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই পেছনের বাইরে কষ্ট হচ্ছে? এখান থেকে আমি গতকালকে যেহেতু কথা দিয়েছিলাম যে মনে আছে কারো জন্য সুবহান লাগবো, হ্যাঁ মনে আছে তোরা? ওরা কিন্তু আজকে সুবাই যা আছে কপালে কথা হবো সকালে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার জনম দুঃখ নিবা ডাক দিয়া কই ও বাবা জুবাইর, আমি মোহাম্মদ রে কত ভালোবাসি জানো নি? আমার ভিতরে ভালোবাসা 3টা ভাগ করলে আমি 2টা ভাগ মোহাম্মদ রে দেব, আর বাকি একটা ভাগ আমি তোমার জন্য রাখবো। আল্লাহু আকবার। এইবার জুহাইর ডাক দিয়া কয় মা গো, ও মা, আমি কথা দিলাম রে মা, আমি যত সন্ত্রাসীগিরি করতে হয় করব, তবু জেলের তালা ভাঙ্গে মোহাম্মদ রে নিয়ে আসবো। আল্লাহু আকবার। দেখেন কি ভালোবাসাটা মায়ের মনে আল্লাহ দিয়ে দিছে। প্রত্যেকটা মায়েদের ভিতরে মনটা নরম। আসলে গুনার কাজ করতে করতে এই দিলটা কিন্তু আবার শক্ত হয়ে যায়, আল্লাহ মোহর মেরে দেয়। এজন্য গুনার থেকে বিরত হবে, আর গুনার থেকে বিরত হতে গেলে ছোট ছোট যে গুণাগুলো আছে এইগুলোর থেকে আগে মুক্ত হতে হবে। কথা মান ঠিক কিনা? যে ছোট গুণা ছাড়বে সে বড় গুণা এমনিতে ছাড়তে পারবে, আর যে ছোট গুণাকে গুনাই মনে করে না তার দ্বারা বড় গুণা হয়। কথা মান ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এবার সব নেতারা গোপনে একটা বৈঠক দিছে। গোপনে কি দিছে? আচ্ছা এই বৈঠকের কথা কি আবু জাহেলকে জানান যাবো? আর যদি জানে তাহলে আবু জাহেল এটা সকলকে দিব। এরা গোপনে একটা বৈঠক দিলে এই যে শোনো ঘটনা তো ঘটে গেছে এইরকম। আচ্ছা আচ্ছা তুমি কত মোহাম্মদের মতো কি ভালো মানুষ আছে? না আপনাদেরকে বলতেছি না, মানে নেতারা বলতেছে। হ্যাঁ আর ওরাই বলতেছে আসলে মোহাম্মদের মতো ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একটাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া রে ভাই, এইবার জুবাইর সব নেতাদের সাথে হাত মিলাইয়া এইবার চলে গেছে আবু জাহেলের বাড়ি। আল্লাহু আকবার। আসো নেতা ডাকতেছে, আবু জাহেলকে ডাকতেছে, বুঝছেন না? ওই যে পিছনে মানে ভয় পাইছে কি হলো। আপনাদের কথা বলতে মানে জীবনে কোনোদিন নেতার সামনে এরকম ব্যবহার করে নাই জুহাইর। আজকে যাবো তাই নেতা গেছে, নেতা আজকে আবু জাহেলের ভয় তোর কাপড় শুরু রে এরকম করে গে। ও তো জীবনে আমার সামনে এরকম কোনোদিন দাঁড়ায় নাই, আজকে ওর গলার ভয় আলাদা। কথা কোন ঠিক কিনা? আবু জাহেলকে কি হয়েছে? এবার আবু জাহেল ডাক দেবে দিতেই আমার যাওয়া যাবে না, ভয় পাই কি পায় না? ওর স্ত্রীর খবর তো আপনারা কম বেশি জানেন। যখন
সূরা লাহব নাযিল হয়েছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই সূরা যখন নাযিল হয়েছে তখন এই বেঈমান কয় মুহাম্মদ আমার উপর রাগ করে এটা বানাইছে। নাউজুবিল্লাহ। আচ্ছা আমার নবী কি বানাইছিল? এই কথা বানাইছে? আল্লাহ কত সুন্দর করে মিলাই দিয়েছে, এটা পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারবে না। কথা ঠিক কি না? ওয়াশ-শামসি ওয়া দুহাকা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। বানাইছে কে? এইবার যখন গেছে রে ভাই আমার নবীর দরবারে যাইব, সবগুলো মানুষ জেলখানায় আমার নবীকে দেখার জন্য পাগল। এইবার জুবাইর ডাক দিয়া কই নিতা গো তাড়াতাড়ি চাবি কই? কই কিসের চাবি? কই জেলখানার চাবি দেন। এই জেলখানার চাবি তুই চাস কে? একটা সেকেন্ডারি করা যাইব না। জীবনে যত সন্ত্রাসী করছি আজকে হবে সবচাইতে বড় সন্ত্রাসী। এই জেলখানার চাবি যদি আমি না পাই জেলখানা ভাঙতে বানাবো, আপনার কান্না কাটতে বানাবো। আল্লাহু আকবার। তাড়াতাড়ি আর দেরি করে না, সাথে সাথে এইবার তার স্ত্রী বলতেছে অবস্থা বেশি ভালো লাগে, চাবি দেন তো। মহিলার ভয় পায় কি পায় না? জোরে কর না কে? না আপনি মনে বুঝতেছেন না। এই সূরা লাহব নাযিল হওয়ার স্ত্রী কিন্তু সাহসী ছিল। আমার নবীকে পাথর মারার জন্য কিতাবের ভিতরে আছে তাফসীরে যে এরকম ভাবে পাথর ধরে নিয়ে এইবার মসজিদে নববীর সামনে যায় আমার নবীকে মাথা বাড়াইবে। ও বাড়ি থেকে কথা দিয়ে গেছে আমি মুহাম্মদের মাথা বাড়াবো। পাথর নিয়ে এবার মসজিদের সামনে দাঁড়ায় দেখে আবু বকর বসে রয়েছে। অথচ আমার নবী আর আবু বকর দুজনে একসাথে বসে রয়েছে। আমার নবী আর আবু বকর একসাথে বসে রয়েছে। আমার নবী সূরা লাহব তিলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। আর আবু জাহেলের স্ত্রী যে পাথর নিয়ে যায় এভাবে করে ধরে কই কি, এই আবু বকর এই যে তোমার বন্ধু নবী কই, মুহাম্মদ কই? আবু বকর তাকিয়ে গেছে, আল্লাহ কি আমার নবী তো আমার সামনে বসে রয়েছে। আল্লাহু আকবার। আমার নবী খুঁজে, নবী তো আমার সামনে, নবী আমার সামনে, অথচ সে নবী দেখে না, আমাকে দেখে। আমার নবী তো আমার সামনে, আমার চাইতে নবীকে ক্লিয়ার দেখা যায়। আর ও আমার কয় নবী কো? ঘটনা আছে না ভাই? এইবার আবু বকর আমার নবীর দিকে তাকায় কান্দে। আমার নবী একটা মুস্কি হাসি দিছে। এইবার আবু জাহেলের স্ত্রী কয় আজকে যদি তোমার বন্ধুরে পাইতাম আবু বকর, বিশ্বাস করো লাখ মালার উজ্জ্বল বলে কি দুর্গা সরস্বতী কসম দিয়ে বলতেছি আমি তার মাথা ফাড়াইয়া দিতাম। এই বলে চলে যেতেছে। এবার আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো কারণ বুঝি না, আপনি আমার সামনে আপনার দেখে না, অথচ আমাকে দেখলে কারণ কি? আমার নবী কয় আমি নবী কোনো সাধারণ নবী না। জোরে কোন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? আমার নবীকে শত্রুপক্ষ যখন আমাকে মারতে আইছে আমার আল্লাহ একটা অটোমেটিক পর্দা তার সামনে চোখের সামনে ফেলায় দিছে। আমি তারে দেখি, সে আমারে দেখে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে এইবার যখন চাবি নিয়ে রওনা দেয় রে ভাই জেলখানায় যায় গো, এমন করে একটা লাঠি মাইরা দিছে রে, দরজাটা খুইলা দেখে আমার নবী বুবায়া বুবায়া কান্দে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা কান্দে রে, আমার নবী বুবায়া বুবায়া কান্দে। জুহাইর যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আর কাঁদবেন না। আমার নবী কে করে? ওরা তো ষড়যন্ত্র করছে, আর ওরাই সে আমার জিজ্ঞেস আর কাঁদবেন না। ঘটনা আছে না ভাই? জোরে করে আছে না ভাই? বন্ধুরা রে এইবার বড় বড় নেতারা কালেমা পড়বো, ভালো করে সহিনা নাও, ভালো করে সহিনা নাও। কিন্তু আবু জাহেলের ঈমান কিন্তু কালেমা পড়ে না রে ভাই। এই বেঈমান তাও শত্রুতা করে। আমার নবী যতগুলো প্রমাণ দেয়, যতগুলো মানুষ তার প্রমাণ দেখে, নবুয়তের প্রমাণ দেখে পাগল হয়ে যায়, কালেমা পড়ে। আর এই বেঈমান
ও কি ও সব জাদু করে, ও সব জাদু দেখায়। নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদু দেখাইছে? আর ও দৌড় দেখে কি দেখে আমি একটা প্রমাণ দেবো, যদি আমাকে দেখাইতে পারে তাহলে আমি কথা দিলাম আমি তার কালেমা পড়বো। আমার নবীকে কি দেখবা, একটু দেরি করো। এ দৌড়াইয়া যায় একটা খেজুরের বিচি নিয়ে, এই খেজুরের বিচি পুরাইয়া এই বদমাইশ করছে কি হাতের তালুতে এই করে নিয়ে আইছে। কয় তুমি বলতে যদি পারো আমার এটার ভিতর কি আছে, এই হাতের ভিতর কি আছে যদি বলতে পারো তাহলে আমি মেনে নেব যে তুমি নবী। আমার নবী কয় তুমি তো কত কিছু বললা, তুমি কি তাই পারবা? বলে হ্যাঁ আমি কথা দিলাম তুমি যদি বলতে পারো তাহলে আমি নবী হিসেবে তোমাকে মানবো, কালেমা করবো। কয় না তোমার হাতে যেটা আছে সেটা থেকে যদি গাছ হয় তাই কি করবে? কি করবে এটা কিন্তু সম্ভব। আর ওর মনের ভিতরে একটা পাওয়ার বেড়ে গেছে যে তার মানে আমার হাতে যে খেজুরের বীজ আছে এটা মোহাম্মদ জানতে পারছে জাদুঘর করে, কিন্তু এটা তো পুরা নিয়েছি এটা তার জানে না। আচ্ছা বীজ যদি পুরায় গাড়ে ওটা কি গাছ হতো সম্ভব? এবার কইতেছে এটার থেকে যদি গাছ তৈরি হয় তাহলে তো কথাই নাই, তাহলে কোনো কথাই নাই, আমি রাজি। ঠিক আছে দাও। এইবার যখন আমার নবী একটা এসএম করছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেই কোনো কাজ করি না কেন কাজের শুরুতে আমরা কি বলবো? একসাথে বলেন বিসমিল্লাহ। আপনি যেই কোনো কাজ করেন না কেন যদি এই বিসমিল্লাহ পড়তে পারেন আল্লাহ ওই কাজের ভিতর বরকত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী যখন বিসমিল্লাহ বলে জমিনের মতো গাইরা দিছে রে ভাই, এইবার পুরা খেজুর দিকে আমার আল্লাহ গাছ বানায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পুরা খেজুর পাওয়া যায় রে ভাই, হাজিরা যদি হজ করতে যায় পুরা খেজুর নিয়ে আসে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এই নবীর কথা যদি আমি বলতে যাই আমি সারা রাত করতে বললেও শেষ করতে পারবো না। এই জন্য কিছু সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আমি জানাইয়া দেওয়া যায়। আমার রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে ভাই এমন একটা সাপ আমার নবীর দরবারে আসতেছে শুধু দেখা করার জন্য। কেন আসলো? এই যে মুসা নবীর ঘটনা পড়ছিলাম এই ঘটনার ভিতরে উল্লেখ করা হয় এই সাপটা আমার নবীর প্রেমে পাগল হইয়া এইবার মক্কার জমিনে রওনা দিছে। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে দীর্ঘ 6 মাস পর্যন্ত এই সাপটা বুকের উপর ভর দিয়ে আসছে। আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে আবু জাহেলের বাড়ির সামনে এসে এই সাপটা ঘুমায়া গেছে। আল্লাহু আকবার। আরে সাপ যখন ঘুমাইছে বেঈমান আবু জাহেল সকালে বেলা ঘুম থেকে উঠটা দেখে বাগানের সাথে উড়ে গিয়ে এত বড় সাপ আমার জীবনে দেখি নাই। এইবার তাড়াতাড়ি সব মানুষের ডাক দেওয়া হয়, কারণ কি এই সাপটা আমার বাড়ির সামনে আর দেরি করা যাইব না, এই সাপটাকে মারতে হইব। এইবার সাপরে যখন আঘাত করা হয় রে আমার মির্জাপুর বাসীরা এই সাপের উপরে যখন আঘাত করা হয় সাপটা চোখের পানি ফলাইয়া কান্দার ভাই আল্লাহ আজকে জবান খুইলা দাও, এই বেঈমান রে আমি বুঝাইয়া দেব আমি কেন এখানে ঘুমাইছি। আল্লাহ জবান খুইলা দাও। সাপ কান্দার কয়া বুঝাইল রে আমারে মারিস না, আমি হইলাম মুহাম্মাদের পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি মুহাম্মাদের পাগল, আমি তার কাছে যাইতে চাই। সাপ হায় হায় এটা মুহাম্মাদের নাম কয়, এটা এটা মুহাম্মাদই বাড়াইছে। ও তার মানে আমাকে ধ্বংস করার লেগে তোমাকে পাঠাইছে জাদুর সাপ। এই সাপ তোরা তাড়াতাড়ি বাইন্ধে ভালো সেকল দিয়ে আটকা। এইবার সাপ কান্দার কয় আবু জাহেল রে আমার বান্দিস না, তোর যত মারতে হয় মাইরা দে, তারপর আমার বান্দিস না। আমার যদি বানতে হয় একটা বার আমাকে নবীর দরবারে যাইতে দিবা। আল্লাহু আকবার। আমাকে একবার যাইতে দাও, আমি শুধু একটা বার নবীর
নবীর দরবারে যাব, যাই আমি শুধু নবীর কাছে মাপ চাবো। যদি আমাকে মোহাম্মদ মাফ করে দেয় তবে আমার জীবন ধন্য, নইলে আমার জীবন ধন্য হতে পারে না। আমাকে একটাবার ছাড় দাও। কোনো ছাড় চলবে না। এই বলে তাকে বাঁধতে পালিয়েছে সেকল দিয়া। এবার আটকা পালাইছে। সাপরে যখন আঘাতে করে রে ভাই, পিঠের উপরে বাড়ি দিয়ে পিঠটা বেঁকা করে পালাইছে। জাগায় জাগায় তেতলায়া পালাইছে। শামুক কান্দার কয় আবু জাহেল রে, আমার যত মারতে হয় মারিস, একটাবার আমাকে নবীর দরবারে যাইতে দে। আল্লাহু আকবার কর। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার চোখে দেখলাম না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ সবাই যাই নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সব কান্দার কয় আবু জাহেল, যদি মারতে হয় মারিস, আমি কথা দিলাম আমি নবীর দরবারে একটাবার যাইয়া আমি তার কাছে মাপ চাবো। আমাকে যদি নবী মাফ কইরা দেয় তারপর আমি তোমার কাছে আসবো। আল্লাহু আকবার। এই বেঈমানার মানে না, ডাক দিয়া কয় সুন্দর তাকায়া দেখ, ওর জায়গায় জায়গায় ঠেকলায় পালাইছি, তারপরও সব কথা কয়। আমি বুঝা পালাইছি এই সাপটা এমনি এমনি মারলে হইব না, এই সাপটা পোড়াইয়া পালাইতে হইব। এইবার যখন সাপটারে সেকল দিয়া বন্দি কইরা পালাইছে, একটা ঘোড়া বানাইছে রে ভাই, এই পিতলের ঘোড়ার ভিতরে ঢুকাইয়া এই সাপটারে পুরাইয়া এই সাপটারে ছাই বানায় পালাইছে। এই সাপটারে ছাই বানাইয়া এই বেঈমান আবু জাহেল সবাইকে ডাকে দিয়া কয় আর দেরি করা যাইব না। মুহাম্মদ এমন সাপ পাঠাইছিল যেই সাপটাকে আমরা পুরাইছি, এইবার সাপটাকে আমরা একটা বস্কের ভিতর বন্দি করে মুহাম্মদের বাড়িতে যাব। আমার নবীর দরবারে রওনা হয়। সাপটাকে এইবার যখন বন্দি করছে রে ভাই, একটা বস্কের ভিতরে এরকম ভাবে ডাইকা পালাইছে, এরকম ভাবে বন্দি করে নবীর দরবারে যাইয়া ডাকে দিয়া কয় এই মুহাম্মদ, এই যে কি পাঠাইছিলা? তুমি আমার মুরে জাদু খারাপ, এদের তুমি যে শ্বাস পাঠাইছিলা মাইরি হালাইছি। আর কি করবে? আমার নবী কয় আমি তো কোনো শ্বাস পাঠাই নাই। কয় তুমি পাঠাইছ, আর প্রমাণ আছে, কারণ শ্বাস কথা কয়। আর যদি তুমি সত্যবাদী নবী হয়ে থাকো তাহলে এই শ্বাসকে আবার তাজা করে দেখাবো। আল্লাহু আকবার। আমার নবী পারে কি পারে না? জোরে করে পারে কি পারে না? পারাই কে? কারণ আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলেন রহমতের নবী। কথা আমার ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আমার নবী যখন হাত বাড়াইব রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী ওইলা দাও, শুধু সাত আঙ্গুল দ্বারা ইশারা কইরা দিব, আর ওই মশকটা ফাইটটা সাপ বের হয়ে যাইব। আল্লাহু আকবার। আমার নবী যখন কথা সংক্ষিপ্ত করতেছি, সাত আঙ্গুল দ্বারা ইশারা করছে, মস্কের ভিতর কে আসো এই মুহূর্তে বের হও। এই কথা বলতে দেরি মস্করা ফাইটটা যখন সাপ বের হয়েছে, আবু জাহেল মারছে একটা দৌড়। আল্লাহু আকবার। আবু জাহেল যখন দৌড় দিছে, সাপ ওর পিছনে দৌড় দিছে। আবু জাহেল দৌড় দেওয়ার কয় এ মোহাম্মদ তাড়াতাড়ি সাপ ঠেকা। আমার নবী কয় এই দাঁড়াও। যখন দাঁড়াইতে বলছে, সাপ পিছন দিকে ঘুরে কয় হুজুর আগে আমাকে একটু সাইবার দেন, ওকে আগে সাইজ করে আসি। আপনার কষ্ট হয়েছে চলবে? হ্যাঁ না, ওরে আল্লাহ সাড়ে 12
হ্যাঁ হ্যাঁ ছোট করে চলুন একটু সবাই বলে চলবে আগামীকাল কিন্তু আবার মাহফিল আছে সে চিন্তা করি কিন্তু আবার আল্লাহ কি কয় দেখছেন এত রাতে এরা আওয়াজ শুনুন আল্লাহ এই পাগলদেরকে তুমি কবুল করো সবাই করো আমিন আরেকটু সবাই করো আমিন আমি যে খোরাকটা আপনাদের জন্য গতকালকে রাখছি আবার ওই খোরাক যদি না বলি আবার লাস্টে আবার আরেক গজল লাগে লাগবে এই আলোচনা এখানে থাক সাপ কি করবে আমার নবীর কাছে কেমনে মাপ চাবে আর এই সাপে কি অপরাধ করছিল আমার নবীর দরবারে এই কোন কারণে মাপ চাইলো এটা আমি ধীরে ধীরে আর যদি সময় পাই করে বলবো বন্ধুরা আমার মুসা নবী যদি করে গেছিল রাস্তা পার হয়েছিল মনে আছে হ্যাঁ আর বেঈমান ফিরাউন কয় কি কার দেরি করিস না চল এই মুহূর্তে মুহাম্মদকে আটকাবো এ আমার তুই এক কাজ কর ঘোড়া নিয়ে চল আচ্ছা ঘোড়ার যখন লাগাম ধরে টানতেছে ঘোড়া যায় না ব্রেক করছে করাইছে কে জোরে বল মানুষ বোঝা ঘোড়া করছে যে এই রাস্তা সবার এই রাস্তা সবার জন্য না বন্ধুরা রে এইবার মুসা নবী যখন চইলা যায় রে আর বেঈমানে ফিরাউন ডাকে দিয়া কয় আমার তোমার উষ্টের পৃষ্ঠের দিকে তুমি নাইমা যাও এইবার আমার লাগামটা ধরে টান দাও টান দিয়া যখন মারছে জোরে টান এইবার গোরা যখন পানির ভিতর চইলা যায় রাস্তার ভিতর যাইতে যাইতে যেতে একটু পরে চারদিক থেকে পানি আসা শুরু করে দেয় কারণ এই রাস্তা তো সবার জন্য না কথা কোন ঠিক এইবার ফিরাউন যখন নদীর ভিতর চারপাশে পানির ভিতর বাইসা পড়ছে রে ভাই এই পানির ভিতর হাঁটুডুবু খায় আর ডাকে দিয়া কয় ও মুসা এই যে তোমার আল্লাহকে কও একটু বাঁচাও কি খারাপের খারাপ ও কি খারাপের খারাপ ও যে বলতেছে মরার সময় একটু ভালো হয় না ও কয় কি কয় তোমার আল্লাহকে কও ও কয়ের কারণে যে আমার আল্লাহ এ কত বড় না কি ও কয় এ মুসা তোমার আল্লাহ কও আমাকে একটু বাঁচাও জিবরাইল কয় আল্লাহ আল্লাহ কোন পক্ষণ তো ভালো না ও মনে হয় তওবা করব কর কিসের তওবা এবার যা এই মুহূর্তে নদীর ভিতরে ডুব দিয়া এক মুষ্টি কাদা আইনা আর মুখের ভিতরে লাগাই দেয় সময় মতো যদি তওবা না করো অসময় তওবা কাজে লাগবে না কথা ঠিক কিনা আমার এই কথাটা বলার উদ্দেশ্য সময় মতো তওবা করতে হবে অনেকে চিন্তা করে আর 2-4 বছর যায় তারপরে একবারে ভালো হয়ে যাবে আসলে নাই ওই বিড়াল তো ছেড়েন বিড়াল হ্যাঁ বিড়াল দেখবেন গরু গরু তওবা করে আপনারা জানেন কিনা মহিলারা এই বিষয়ে ভালো জানে বিড়াল যখন মাছ চুরি করে খায় আপনি বাজারটা করে দিয়ে আসলেন গরুর গোশত করে দিয়েছেন এই 700-800 দামের কেজির গোশত আপনি বাড়ির ভিতর দিয়েছেন মহিলারা সুন্দর করে রান্না করে টেবিলের উপর রাখছে বিড়াল যা মনে করছে যে এই বাড়ির তার কোনো লোকজন নাই আমার জন্য পাকাইছে ও যা এই গোশতটা খায় ফেলেছে এবার পুরুষ বাড়িতে আসলে কি ঠিক তো পুরুষ এসে যখন দেখছে যে বিড়াল গোশত নাই আর মহিলা তো চিন্তা করছে আমি কি করবো আর স্বামী কয় কি এদিকে মহিলারা কিছু উদম পাদম দিছে যে তোর কাজের কোনো সিঁড়ি নাই ডেকে রাখলি না কেন আর মহিলা মায়ের খায়া শপথ করতেছে সব বোন এসে বিড়াল তোর কারণে আমি মায়ের খাইছি তোর কালকে খবর আছে এই মহিলা তওবা করে দেখেন এবার করছে কি পরের দিন আবার বাস ভাইজিয়া ওই টেবিলের উপর রাখে একটা লাঠি হাতে নিয়ে দরজার সিবিতে দাঁড়াইছে কথা কি বুঝতেছেন আজকে বিড়ালের কি আছে খবর আছে এবার বিড়াল গতকালকে গোশত খেয়ে গেছে আজকে আবার ভাব নিয়ে আসতেছে এরকম দুইলে বিড়াল ভাব নিয়ে আসতেছে বিড়াল তো জানে না যে মহিলা চালাকি করে বসে রয়েছে বিড়াল কেবল ওই যে টেবিলের একটু বাসনা পাইছে টেবিলের বাসনা এবার কেবল ঢুকতেছে আর মহিলা মাথায় মারে নাই লেজাতেও মারে নাই ডাইরেক্ট পিঠের উপর পড়ছে পিঠের মাঝখানে যখন একটা ঠাস করে বাড়ি দিছে বিড়াল আর দেরি করে দূর দিয়ে হাসপাতালে চলে গেছে এই হাসপাতালে গেছে হাসপাতালে আবার কোন তাকি জানেন মাথার তলে অথবা খাটের নিচে এই হাসপাতালে যায় বিড়াল এরকম ভাবে দাফাই পাইছে বিড়ালকে মারলে দাফায় না
এই মুরব্বীরা জানে। এই যে ঠিক আছে, বিড়াল এভাবে দাবাইতে স্যার তবা করতেছে, রব্বানা আফরিজু আলাইনা আল্লাহ, এই জীবনে আর ভুল করতাম না। বিড়াল তবা করে জানেন, বলতেছে রব্বানা আফরিজু আলাইনা আল্লাহ, এই জীবনে আর ভুল করতাম না, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। ও দেখবেন মায়ের খাওয়ার পরে কিছু না এরকম মশলা মশলি করতে করতে ভালো হয়, ভালো না? তখন মাসার সঙ্গে বাড়ে আর আমি দৌড়ে চলে যাই। এবার মশলা মশলি করতে করতে যখন দেখছে কে ভালোই তুইছি চলে, এটাও চলে, পাও চলে। আর বিড়াল কয় আল্লাহ আমি যে তবা করছিলাম ওটা কবুল করো না, আমি যে তবা করছি ওটা কবুল করো না, কারণ আমাদের তো আর জাল ধরি নাই যে আমরা মাছ মাইরে বেরিয়ে খামু। তো এই মালিকরা ওরা এরকম করে রান্না করে তো আমার চুরি চুরি করে মাঝে মাঝে খামো, আর মাঝে মাঝে তো আমার করাই লাগে। এরকম লোক আছে না নাই? এই সুদ করা আছে না নাই? ঘুষ করা আছে না নাই? জিনা করা আছে না নাই? এই বিড়ালের মতো তওবা করলে কোনো কাজ হবে না, কথা বল ঠিক কিনা? সুদ খাইছো যত জীবনে সব এই মুহূর্তে ছাড়ি দেওয়ার হবে। তুমি কইবে যে সামনে সপ্তাহে সুদ ঘুষের টাকাটা তুলে মিলে একবার ভালো হবে, ওটা হবে না। যায়া জায়গায় তো আরো সুদের টাকার দরকার নাই, কথা বল ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন ভাই, যে বুঝুন আগের আলোচনাই ভালো ছিল। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী যখন পার হয়ে যায় রে, মুসা নবীকে আমার আল্লাহ অনেক কষ্ট করছে, অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করছে। এবার তোমাকে আমি আল্লাহ একটা পুরস্কার দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট তার কম করো নাই, অনেক যুদ্ধ করছো, এবার তোমাকে একটা পুরস্কার দেবো, তুমি নিবা নাকি কব? মুসা নবী কয় আমি কি বা কি চামুনি, আবার যদি লস খাই, ঠিক আছে না? মুসা নবী কয় কি কয় তুমি পুরস্কার দিলে ঠিক আছে, ওটা পরে নিব, কিন্তু আগে আমার একটা কথা আছে। আল্লাহ কয় আগে আমার কি আছে? কথা আছে। বলে কি কথা? কয় কথা হলো আমি মুসা যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা, তাহলে আমার কাছে কি চাইতে হবে? দেখেন কি কায়দা, আল্লাহ তাই কি সম্ভব? মুসা কয় আমি জানি এটা সম্ভব না, তবে আমার জানতে ইচ্ছা করতেছে যে আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতে কও? আল্লাহ কয় কারণ কি? কম দেখেন আমি একটা কথা তোমার কমু। আল্লাহ কয় কি তার কোনোদিন সম্ভব না, তবে তুমি মুসা যদি আল্লাহ হইতাম আর আমি যদি মুসা হইতাম, আমি তোমার কাছে একটা জিনিস চাইতাম, সেটা হলো আমি সুস্থতা দীর্ঘ হায়াত চাইতাম। জোরে করে সুবহানাল্লাহ। মুসা নবী কয় কি আল্লাহ তুমি আমার দিবের ছিলা, তাহলে আমাকে একটা সুস্থতা দীর্ঘ হায়াত দাও। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ কয় হাইরে তুই চালাক, এনে তুই চালাকি বললি, ঘটনা আছে না নাই? বন্ধুরা রে আমার, মুসা নবী এবার কিতাব পাইব, আল্লাহু আকবার করে লম্বা একটা ঘটনা। মুসা নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা কিতাবের দরকার আছে নি? বলে আমার কওমবাসী তো কিতাব চাই। আল্লাহু আকবার। আরে মুসা নবীর লম্বা একটা ঘটনার ভিতরে আমি মুক্তাসার আর একটা পয়েন্ট আপনাদের মাঝে টান দেয়া যায়। এইবার মুসা নবীর যেই দলবল ছিল কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই 12 কওমের 6 লক্ষ মানুষ ছিল। এই 12 কওমের 6 লক্ষ মানুষ মুসা নবীর সাথে নদী পার হয়ে ডাক দেখায়, নবী গো আসলে কি তুমি নবী? আচ্ছা মুসা নবী কি নবী না? হ্যাঁ চলেন কোরআনের ভিতরে আসছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। এতে তাফসীর করবেন মুসা নবীকে আল্লাহ কত ভালোবাসে। এইবার মুসা নবী কয় কি আমি যে নবী তোমার মনে হয় না, না এই যে নদীর ভিতর দিয়ে রাস্তা পাইলে এটা কি তোমরা পাইছো? আমার কারণে আল্লাহ দিছে, কতক্ষণ ঠিক কিনা? এটা নবীদের মুজিজা, কতক্ষণ ঠিক কিনা? এবার সব জনগণ কয় কি কয় ঠিক আছে, রাস্তা পাইছে কি পাওয়া, ওটা বাদ দাও, এখন আমাদের পানি দাও। গলা শুকিয়ে গেছে, পানি দাও। মুসা নবীকে একটু ধৈর্য ধর, কারণ না কোনো ধৈর্য চলবো না, আগে পানি দাও। এইবার 6 লক্ষ মানুষ বলতেছে পানির দরকার। মুসা নবী কয় তাহলে পানি আর কি করা যায়? তাহলে আল্লাহর কাছে একটা টিউবওয়েল চাই। পাগল এইসব নাকি? বোঝো না
অমুক হুজুর অমুক দিকে অমুক হুজুর অমুক দিকে অমুক ইমাম অমুক দিকে আছেন নাই? মুসা নবীর উম্মতরা ডাকে দিয়া কয় নবী গো একটা টিবলে চলবো না, কারণ 12 কওমের লোক ভেজাল আছে, অর্থাৎ কমসে কম 12টা টিবল দিতে হবে। ঠিক আছে না ভাই? এইবার আল্লাহর কাছে মুসা নবী ডাকে দিয়া কয় আল্লাহ এমন উম্মত তুমি আমারে দিছাও, একটা টিবল দিলি হয় ওরা মানে না, কিন্তু 12টা টিবল চায়। আল্লাহ কয় মুসা আর দেরি কইরো না, তাড়াতাড়ি এই মুহূর্তে তোমার টুকরার ভিতর তোমার থলের ভিতর একটা পাথর আছে, পাথরটা বের করো। মুসা নবী যখন পাথর বের করছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পাথরটা বের করা হয়। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা তোমার হাতের যে লাঠি আছে ইজরিব বিআসাকাল হাজার, ইজরিব বিআসাকাল হাজার, ইজরিব বিআসাকাল হাজার, ওই হাতের লাঠি দিয়ে পাথরের উপরে একটা বাড়ি মাইরা দিবা, আর আমি আল্লাহ এই পাথরের মধ্য থেকে 12টা টিবলের মুখ বের করব। জোরে জোরে কন্যা সুবহান। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাসিকিন। একটা মাত্র ছোট পাথর থেকে আল্লাহ 12টা টিবলের মুখ বাইর করে দিয়েছে। এইবার যত পানির দরকার ওই পাথরের ভিতর থেকে বের হয়। একটা পাইপের দরকার পড়ে নাই, বোর্ডিং করে নাই, পানি দেয় কে? আর একটু জোরে কন্যা বন্ধুরা রে আমার, এইবার 6 লক্ষ মানুষ মনের মতো করে পানি পান করে, গোসল করে, ওযু করে, পানি ফুরাই না, পানি দেয় কে? এইবার নেতারা ডাক দিয়া কয় ও নবী গো পানি পাইলাম, শুধু পানি পাইলেও হবে না, আমাদের ঘরের দরকার। একটা ঘর দেওয়া হয়, মেঘের টুকরা দিয়ে কিতাবের ভিতর উল্লেখ করা হয়। এইবার কয়েকদিন পরে নেতারা 70 জন নেতা দাঁড়ায় কয় 12 কওমের মোট 70 জন নেতা ছিল। আমি নিজে যেটা পড়ছি তাফসীরের ভিতরে উল্লেখ করা হয়, আপনারা আমাকে দিয়েছিলেন সূরা আল আরাফের 1 থেকে 10 নম্বর আয়াতের, এই আয়াতের তাফসীরগুলো পাইলে পড়লে আপনারা এই ঘটনাগুলো পাবেন। এইবার মুসা নবী কয় আল্লাহ ও মালিক রে, এই মুহূর্তে আমার কওমবাসীরা তোমার কাছে কিতাব চায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে এইবার কিতাব চাই, আমি আল্লাহ কিতাব দেব। লম্বা একটা ঘটনা, দীর্ঘ 40 দিন পর্যন্ত রোজা রাখার পরে আরে মুসা নবী কিতাব আনব। সব জনগণ ডাকে দিয়া কয় নবী গো আচ্ছা তুমি কেমন নবী? আরে কিতাব আনবে তার 40 দিন টাইম ছিল। ঘটনা আছে না নাই? এইবার মুসা নবী কয় আমার কথা না, আমার মালিক দিব। কে দিব? ওই যে আদম নবীর সাথে ঝগড়া লাগছিল, মনে আছে? কথার পয়েন্টে কিন্তু কথা চলে আসে। এইবার মুসা নবী কিতাব আনার জন্য রওনা দিছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কিতাব দিছে রে ভাই, এমন একটা কিতাব দেওয়া হয়। আমাদের কিতাবের ভিতর 30টা পারা আছে, 114টা সূরা আছে। মুসা নবীর যে কিতাব দেওয়া হয় এই কিতাবের ভিতর একটা নয়, দুইটা নয়, 1000 পারা আছে, 1000 সূরা আছে। এই কিতাব নিয়ে মুসা নবী হাজির হয়ে যায়। সব জনগণ ডাক দিয়ে একটা কাম হইছে, এবার কিতাব পড়ো একটু, আজকে মনের মতো করে তোমার কিতাব শুনে দেখি তোমার আল্লাহ কি লিখছে। আল্লাহু আকবার। মুসা নবীকে শুনে একটা হয়। এবার মুসা নবী পড়তেছে, পড়বো নাকি শেষ হয়ে যাবে? মুসা নবী বলতে আল্লাহ 1 নম্বর পৃষ্ঠায় লিখছে, শুনবে না? আল্লাহ লিখছে যদি কোনো ব্যক্তির কাপড়ে নাপাকি লাগা যায়, কোন কাপড়ে যদি নাপাকি লাগে ওটা ধুইলে হবে না। মুসা নবীর শরীয়ত ছিল, আপনারা আলেমদেরকে শিখিয়ে গেলেন। আবার কবেন হুজুর কি ওয়াজ করতো, এমন শরীয়ত ছিল যে মুসা নবী বলতেছে যদি কাপড়ে নাপাকি লাগে ধুইলে হবে না, ওখানে কাটা লাগবে। ওখানে কি করা লাগবে? কাইটা ভালো দেওয়া লাগবে। সব জনগণ কয় কি কয় এটা আল্লাহ লিখে গেছে না? তোমার মাথা ঠিক আছে নাকি? এমনি কাপড়ের অভাব, একটা কাপড় যদি 3 বার কাইটা ভালো তাহলে ওটা নেংটি হয়ে যাবে। এবার সব জনগণ কয় থো এটা আল্লাহ লিখে গেছে না, ও ফিস্টে বাদ দেওয়া, তুমি পরে ফিস্টে যাও। পরে ফিস্টে মুসা নবী বলতেছে কি আল্লাহ লিখছে, পরে ফিস্টে লিখছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে, কি গুনাহ? কবিরা গুনাহ করে, তাইলে তার কবিরা গুনাহ করলে তওবা করলে কাজ হবে না, ওর কাল্লা কাটা লাগবে। আর সব জনগণ কয় কি থো 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 ওটা পড়া লাগবে না,
খায়া খাবে না, আল্লাহ হয়তো লিখতে গেছে। তুমি চালাকি করে এই জন্য কি রে মুসা নবী কই 40 দিন পরে কিতাব দেবো, তাহলে এতে তুমি নিজে নিজে লিখছো না, বুঝলেন? লেখছে কে? জোরে বল না কেন? মুসা নবীকে আমি লিখি নাই, কয় না আল্লাহ তার কোনোদিনে লিখতে পারে না, তুমি রাগ করে এটা লিখে নিয়ে এসেছো। আচ্ছা তোমার আল্লাহ লেখছে আর কোনো প্রমাণ আছে? কয় কি প্রমাণ চাস? কয় এটা তুমি বললে হবো না, তোমার আল্লাহ যে লিখছে এই কথা তোমার আল্লাহ রস করা লাগবে, তোমার আল্লাহ যদি কয় তাহলে আমরা বিশ্বাস করব। আচ্ছা আল্লাহ কি মানুষের এত কথা বলবো? হ্যাঁ, আর জনগণ এই 6 লক্ষ মানুষদের ভিতর 70 জন নেতা দাঁড়াইছে, দাঁড়ায় কয় নবী গো তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি ওয়াজ করে আমাদেরকে শোনায় তাইলে আমরা বিশ্বাস করবো, নইলে করবো না। মুসা নবীকে তাই সম্ভব? কয় না তুমি দেখাই তোমার আল্লাহ কও। এবার মুসা নবী কয় আল্লাহ ওরা না তোমার ওয়াজ শুনবে চাই, তাহলে কি করবে? আল্লাহ কয় তাহলে ওখানে ক, ওরা যেহেতু মানেই না তাহলে ওখানে ক যে আমি আল্লাহ ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ ওয়াজ করবে। মুসা নবী কয় ঠিক আছে অমুক ময়দানে যাইতে হবে, আল্লাহু আকবার কম। 70 জন নেতা তাফসীরের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, 70 জন নেতা দাঁড়ায়া কয় নবী গো আরে কাউ শোনার লাগবে না, খালি আমার 70 জন নেতাকে যদি আল্লাহ কয় বুঝায় দেয় আমরা এসে আমাদের কম করে ঠিক করে নিব, অতএব সবার শোনার দরকার নেই, আমাকে নিয়ে যাও। এবার প্যান্ডেলে নিয়ে গেছে, আল্লাহ তাআলা ওয়াজ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রধান বক্তা কে? আল্লাহ। কথা বল না কে? প্রধান বক্তা কে? আল্লাহ ওয়াজ করবো। এইবার জনগণ শুনবো, মজা আছে না নাই? এবার আল্লাহ ওয়াজ করতেছে, 1 নাম্বার ওয়াজ। কয় নাম্বার? 1 নাম্বার শুরু করে দিয়েছে। আল্লাহ বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কয় নম্বর হলো? কতক্ষণ না গিয়া? 1 নাম্বার। এবার চলবো 2 নাম্বার। আল্লাহ বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। পাঁচ কি খারাপ হয়েছে? আমি তো আরবি বললাম, এর অর্থ তো আমরা বুঝতেছি না। অর্থ হলো আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছে আমার রাসূল সত্য, আমার নবী সত্য। জোরে বল সুবহানাল্লাহ। সে যা বলে সব সত্য। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সে যেটা ছাড়তে কয় ওটা ছাইরে দাও, সে যেটা ধরতে কয় ওটা ধরো, যাও, ওয়াজ শেষ। আচ্ছা আপনার কত ওয়াজ কি খারাপ হয়েছে? একটা একটা সাথে কর না কেন? এবার সব জনগণ কই কি ওয়াজ তো ভালো হয়েছে। মুসা নবী কই আহ। আচ্ছা মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? এবার মুসা নবী কই কি কইলে আল্লাহর ওয়াজ শুনতে চাইছিলি, এবার আল্লাহ নিজে ওয়াজ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সব জনগণ এবার সব জনগণ বলতেছে 70 জন নেতা। ওখানে কিন্তু মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, ওয়ালা রব্বি মুসা ওয়া হারুন, এই যে হুজুরের জানা আয়াত, মানে ওরা দুইজনই ছিল এবং 70 জন নেতা, মোট হলো 72 জন। এবার 70 জন নেতা কইতেছে ওয়াজ কি যে কব, মুসা নবী চিন্তা করতে কেউ আর গিয়া আর নেতারা কই কি হ্যাঁ তোমার আল্লাহ ওয়াজ করছে, এটা আমরা বুঝবো কিভাবে? বক্তার মুখ না দেখলে কি বোঝা যায়? কথা বোঝেন নাই? 70 জন নেতা বলতেছে বক্তার মুখ যদি না দেখি ওয়াজ করলো কেন বুঝবো কেমনে? মুসা নবীকে কি পাগল নাকি? আল্লাহটাই দেখা যাবে, এটা সম্ভব? আমি আল্লাহকে দেখতে গেছিলাম,
তোর পার পুরা সুরমা হয়ে গেছে কথা বল ঠিক কিনা অতএব আল্লাহকে দেখা সম্ভব 70 জন নেতা কি কয় তুমি অত হাস্তর দিও না তোর পার পুরা ছাই হইছে কি হইছে তা আমরা জানতে চাই না আমরা জানতে চাইছি আল্লাহকে দেখা যায় বলে হেডে পাইবে নাকি হেডে মুসা নবীকে আল্লাহ যাই দাও কি কয় কি কয় আল্লাহ ওরা তোমাকে দেখতে চায় আল্লাহ আল্লাহ ভাই ঠিক আছে ওরা দেখবো কাহা কয় তোরা দেখবি কাহা আল্লাহ ওরা সবাই দেখতে চায় কয় ঠিক আছে রেডি করো আমি আল্লাহ দেখা দেবো জোরে কই সুবহানাল্লাহ 70 জন নেতা জাগায় আল্লাহকে দেখতে যায় দেখতে পারবে না অথচ জাগায় হালকা নূরের ঝলক পায়া কলজা ফোপরা মাইটা ফ্যাপসা যা আছে ফাইটা ব্লাস্ট হইয়া জাগায় মইরা যাইবো জোরে কই সুবহানাল্লাহ মারবে কে তাহলে কি দেখাবো হ্যাঁ এর আগ মুহূর্তে যেহেতু আল্লাহকে দেখতে যাচ্ছে আপনারা যারা দান করছেন অনেকে দান করে বলেছেন আলহামদুলিল্লাহ যদি এমন কোনো ব্যক্তি দান করা বাকি থাকে মা বোনদের প্যান্ডেলের লোকজন পাঠা দেন তাড়াতাড়ি মা বোনদের প্যান্ডেল আর এখানে পাঠা দেন খুব দ্রুত গতিতে অল্প ওয়ানলি গরিবের 5টা মিনিটের মধ্যে আপনারা দিয়ে দিবেন যে যা পারেন যেহেতু 70 জন নেতা আর মুসা আলাইহিস সালাম বা হারুন আলাইহিস সালাম আল্লাহরে দেখবে আল্লাহ আকবার করবে আসেন আসেন তাড়াতাড়ি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ প্রফেসর শাহিন ওর মা কদিন আগে আজকের বারে মারা গেছে 20 টাকা মারা গেছে আর বাবা গেল 5,000 টাকা প্রফেসর শাহিন ভাই নারে তাকবীর এটা হাতে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা দেখো প্রফেসর শাহিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবা করছে একটা কাম আল্লাহ তার করলো নগদে 5,000 টাকা আল্লাহ জীবনে করলে পাট ফাঁকা করে দাও বেগরে চাকা সারে ব্যবহার করতে দাও আল্লাহ লেগে মাত্র লেগে বেটা করছে একটা কাম আল্লাহ তার করছে 5,000 টাকা আল্লাহ এই টাকার উসলে করিয়া তুমি তার মায়ের কবর থেকে জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ গো আমার প্রফেসর ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আসেন ভাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আল্লাহ তো ভাইয়ের স্ত্রী আল্লাহ তো মারা গেছে তার স্ত্রী আল্লাহ নগদে 400 টাকা আল্লাহ জীবনে করবে আবার ফাঁকা করে দাও বেগরে চাকা সারে ব্যবহার করতে দাও এই দানের উসলে করে তুমি তার স্বামীর কবর থেকে জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ গো একটা দানা জমি ফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে সবাই বলে আমি ভাই খুব তাড়াতাড়ি যে যা পারেন একটু দ্রুত গতিতে 10 টাকা 5 টাকা যে যা পারেন দিয়ে দেন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আমার এর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও বেগরে চাকা সারে ব্যবহার করতে দাও আল্লাহ যে যে দান করছে মনে আশীর্বাদ করে দাও একটা দানা জমি ফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আসেন ভাই আমার তৌহিদুল দোকানদার ভাই আল্লাহ আমার তৌহিদুল দোকানদার ভাই 5,000 টাকা আল্লাহ পিতা মাতা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাই ও মাবুদ গো নেগে বাপরে নেগে বেটা করছে একটা কাম আল্লাহ দান করলো 5,000 টাকা আল্লাহ জীবনে করে আবার ফাঁকা করে দাও বেগরে চাকা সারে ব্যবহার করতে দাও আল্লাহ দানের উসলে করিয়া মাবুদ গো তোরা মা বাবা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সহ যারা কবরে আছে তারা কবর করে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আসল তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি দান করিলে মাল কমে না নেকির পাল্লা ভাই মারি দান করি জান্নাতি হইব ডালিম আল্লাহ আমার ডালিম ভাই প্রবাসী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ তার করছে আল্লাহ নগদে 1,000 টাকা আল্লাহ জীবনে করে আমার ফাঁকা করে দাও বেগরে চাকা সারে ব্যবহার করতে দাও আল্লাহ যে যে দান করছে মনে আশীর্বাদ করে দাও ও মাবুদ গো একটা দানা যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন আসেন 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 যারা দিবেন তাড়াতাড়ি এই নাও নাও টাকাটা ধরো আল্লাহ তাকায় দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আল্লাহ তোমার বান্দা নগদে 500 টাকা আল্লাহ তাকে কবুল আর মঞ্জুর করে জানাবেন আমার কথা কি নাম নবীর বিজয়দ সহায়তা জাপারিনা আমরা নবীর বিজয়দ সহায়তা জাপারিনা
করে শুই না নাও, এই বিলালের জন্মটা হয় কোথায়? বন্ধুরা রে আর বিলালের মা ছিলেন একদম শাহজাদি। এই মেয়েটা যখন আব্রাহার বাদশা বানালে খানায় কাবা ধ্বংস করার জন্য যায়, ওই দৃশ্যটা দেখার জন্য যা বন্দী হয়ে যায়, লম্বা একটা ঘটনা, আমি মুক্তাসরে মূল পয়েন্টটা দিয়ে যাই। এই মেয়েটা দেখতে যায় বন্দী হয়ে যায় রে আমার মির্জাপুরবাসীরা। এইবার তার রাখা হয় উমাইয়ার বাড়িতে, ভালো করে শুই না নাও। এইবার উমাইয়ার বাড়িতে যখন রাখা হয়, ওই এলাকার নেতারা যায় কই নেতা গো, আপনার বাড়িতে যে মেয়েটা বন্দী আছে, আপনার বাড়িতে কাজের একটা ছেলে আছে, এই গোলামের সাথে যদি মেয়েটার বিয়া দিতে পারো, তাইলে এই গোলামের বাচ্চা তোমার গোলাম হয়ে যাইব। এইবার নেতা আর দেরি করে না, এই মেয়েটাকে যখন বিয়া দেয় রে ভাই, বিলালের মায়ের বিয়া হয়, এত সুন্দর একটা মেয়ে, এই মেয়েটাকে যখন বিয়া দেওয়া হয় রে ভাই, বিলালের বাপটা বাসর ঘরে যাইরা দুইটা চোখের পানি ফেলে কান্দার কই বিবি রে, ও বিবি কান্দো না, এখানে কান্দার কোনো দরকার নাই। এইবার বিলালের মা কান্দার কই ও স্বামী গো কেন কান্দি জানেননি? বলে কেন কান্দো আমি জানি, কারণ আমার মতো ছেলের তোমার বিয়া করা সম্ভব না, কারণ তুমি একজন শাহজাদি, তুমি নিজে কোনোদিন নিজের খাবার রান্না করো নাই, তোমার নিজের পোশাক নিজে ধৌত করো নাই, অথচ এখানে কাজের বিটে সাইজে গেছে, বানাইছে কে? এইবার বিলালের বাবা ডাক দিয়া কই বিবি রে, ও মামা শুই না না, এইবার তোমাকে আমি জানাইতে চাই, এই মুহূর্তে তোমাকে আমি বিয়ে করছি একটা মাত্র কারণ, আমি যদি তোমার বিয়ে না করতাম, তোমার ওরা কষ্ট দিত, এটা আমি সহ্য করতে পারি না। আমাকে যদি তোমার সাইজ না হয় বিবি রে, তুমি থাকবা অন্য জায়গায়, আমি থাকবো আর এক জায়গায়, তাতে কোনো দুঃখ নাই। এই মেয়েটা ডাক দিয়া কয় স্বামী গো, আপনি আমার এত ভালোবাসেন, আমি আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার। এইবারে জন্ম হয় বিলালের রে ভাই, বিলালের যখন জন্ম হয় রে বন্ধু, কিছুদিন পরে বিলালের বাপটা যখন মইরা যাইব, তার মুনিবের কাছে কান্দে আর কয় মুনিব, ও মুনিব আমার শরীরটা বেশি ভালো না, আমি কোন সময় যেন মইরা যাই, আমার সন্তানরে আপনার কাছে রাইখা গেলাম, আমার মতো মুনিব গো, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না। বিলালের বাপটা যখন মইরা যায়, বিলালের মা কান্দার সন্তানরে বুকের ভিতর আনজায়া রাখে, এই বেঈমানরা ঠিক মতো খাইতে দেয় না, জন্ম দুঃখনি মা নিজে না খায়া রে বন্ধু, এইবার সন্তানের জন্য খাবারগুলো রুমের ভিতর গোপনে রাইখা দেয়, রাত্রিতে বিলাল রে আত্মা বইরা খাওয়ায়। আল্লাহু আকবার। বিলালের মা এমন একটা সময় যখন অসুস্থ হয়ে যায়, এইবার মুনিবের কাছে কান্দার কয় মুনিব আমি জলন্দ করি মা, আমি বুঝি পারবো না, আমার স্বামী জানলে বিদায় হয়ে গেছে, আমি বুঝি বিদায় হয়ে যাইব, আমার সন্তানটারে কষ্ট দিয়েন না। এই মহিলা বিলালের মা বিলালের বুকের ভিতর আঞ্জা কয় বাবা বিলাল আমি বুঝি বাঁচবো না, কোন সময় যেন আমি বিদায় হয়ে যাই। বলে কারণ কি মা, তুমি কোথায় যাইবা? বলে বাবা জানোনি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হয়, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ
হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বিলালের মাথা দিয়া কই বিলাল ও বাবা বাজবনা আইরে বাবা আমি জনম দুকুনি মায়ের পোড়া দেহটা ঠান্ডা করিয়া দিয়া যা বিলাল যখন মুখটা জড়াইয়া ধরছে রে জনম দুকুনি মা কান্দে আর কই জাদু রে তুমি যখন আমার বুকটা ধরছো আমার সব কষ্ট দূর হয়ে গেছে আল্লাহু আকবার বিলালের মা যখন বিদায় হয়ে যায় রে ভাই এই বিলালের পণ্ডির মমতা চড়াই নয় আইছে রে ভাই এইবার তার মনিবে ডাক দিয়া কয় বিলাল ও বিলাল আমার যতগুলো বকরি আছে রাখবা আমার যতগুলো দুম্বা আছে রাখবা একটা বকরিরে কষ্ট দেওয়া যাইব না সবগুলো বকরিরে নিয়ে যাও এইবার বিলাল সকাল বের হয়ে যায় বিলালে খাবার দেয় না সন্ধ্যার দিকে বিলাল বাড়ি আসে তারপরও ঠিক মতো খাইতে দেয় না এই বিলালের একটা বন্ধু ছিল রে ভাই যায়া ডাকে দিয়ে কই বন্ধু তুমিও তো চরার ভিতরে কাজ করো আমিও করি ও বন্ধু রে এই পৃথিবীর বুকে আমার আপন বলতে কেউই রইল না কতক্ষণ ঠিক না আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই সেই মায়া পাই ভালোবাসে তারে গিরা কোথায় পাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার বিলালের বন্ধু ডাক দিয়া কই বন্ধু রে ও বন্ধু আমি এমন একটা দরবারে গেছি রে বন্ধু ওই দরবারে যাওয়ার পরে কোনো দুঃখ থাকে না ওই দরবারে যদি যাইতে পারো রে বন্ধু অন্ধকার জীবন আলোকিত হয়ে যায় আল্লাহু আকবার এইবার বিলাল যখন রওনা দেয় রে ভাই লম্বা একটা ঘটনা আমার নবীর দরবারে হাজির হয়ে যায় আমার নবী ডাক দিয়া কয় আবু বকর ও আবু বকর তাকায়া দেখ বাইরে একটা সন্তান দাঁড়ায় চোখের পানি ফেলে বোবায়া কান্দে আবু বকর ডাক দিয়া কয় কে গো তুমি কে এই মুহূর্তে চোখের পানি ফেলে কান্দো তোমার কান্না দেখে আমার নবী সইতে পারে না তাড়াতাড়ি আয় আমার নবী ডাক দিছে রে ভাই বিলালে কান্দে আর কয় নবী গো এই দুনিয়ার মধ্যে আমার মতো কপাল পুরার একজন নাই আমার নবী ডাক দিয়া কই বিলাল রে এই কথা কেন বলো কারণ কি বলে নবী গো এই দুনিয়ার বুকে আমার মা নাই এই দুনিয়ার বুকে আমার আব্বা নাই আমার বাবা নাই মা নাই নবী গো আমার নবী ডাক দিয়া কই বিলাল আইরে বিলাল আমি নবীর বুকে আয় আল্লাহু আকবার আমার নবী বিলালের বুকের ভিতরে আনজায়া চোখের পানি যাইরা দিয়া কান্দে আর কই বিলাল রে
বলে হুজুর আমার বাপটারে দেখেছি। বলে তোমার মারে দেখেছো নি? বলে দেখেছি। আমার নবী কোবায়া কোবায়া কান্দার পাই বিলাল তুমি তোমার মায়ের দেখেছো বাবারে দেখেছো আর আমি নবী আমার বাপটারে দেখতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী কোবায়া কোবায়া কান্দার কই বিলাল রে ও বিলাল কান্দো না আমি নবী সইতে পারি না। বিলাল রে তুমি ইয়াতিম আর আমি নবী ও ইয়াতিম আইরা বিলাল আমি নবীর বুকে আয়। এইবার বিলাল যখন কালেমা পড়লো লম্বা একটা ঘটনা। এইবার বিলাল কালেমাটা পড়া যখন রওনা দেয় রাস্তা দিয়ে হাইটা যায় বলে কুল হুয়াল্লাহু আহাদ, বাজারে যায় বলে কুল হুয়াল্লাহু আহাদ, মাঠে যায় বলে কুল হুয়াল্লাহু আহাদ, বাড়ির ভিতর যায় বলে কুল হুয়াল্লাহু আহাদ। এই কথা শোনার পরে সব জনগণ একজনের কাছে ডাকে দিয়া কয় খবর বুঝি না বিলাল বলি কালেমা পড়া পালাইছে তাড়াতাড়ি চল এই মুহূর্তে উমাইয়ার কাছে বিচার দিতে হইব। এইবার উমাইয়ার কাছে ডাকে দিয়া কই রিতা গো ও রিতা আপনার বাড়ির খবর জানেননি? বলে কি খবর? বলে বিলাল তো কালেমা পড়ছে। বলে না 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 এটা হইতে পারে না। বলে আপনি খবর নিয়ে দেখেন। উমাইয়া ডাক দিয়া কই বিলাল রে ও বিলাল কি তুমি কালেমা পড়ছো? বলে হুজুর কাছে আমি যাইয়া আমি নবীর দরবারে যাইয়া আমি কালেমা পড়ছি, এমন ভাবে পড়ছি সকালবেলা সূর্য ওঠে যেমন সত্য আমি হুজুরের কাছে যাই কালেমা পড়ছি এটাও সত্য। জোরে কই সুবহান। এইবারে উমাইয়া ডাক দিয়া কই বিলাল রে ও বিলাল এই কালেমা ছাইরা দাও। বিলাল বলে জীবন দিতে পারবো কালেমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। ওটো তোমরা যেই ঘরে রাখা হয় বিলাল রে সেই ঘরে শুইতে দেয়। বিলাল নবীর দরবারে বলে নবী গো আমাকে যেই ঘরে রাখা হয় ওই ঘরে আমি কেমনে জিকির করব? আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে গো ওই কলবের ভিতর শান্তি আছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো ওট দুম্বাগুলো প্রসাব পায়খানা করে। আমার নবী ডাকে দিয়া কই বিলাল রে এই উট দুম্বাগুলো যখন ঘরে ঢুকাইবা ওদের কানে কানে বইলা দিবা আমি নবী বইলা দিলাম ওই ঘরের ভিতর পায়খানা প্রসাব করা যাবে না। জোরে জোরে করুন না সুবহান। এইবারে বিলাল কালেমা পড়ছে মুনিবে আর মাইনে নিতে পারে না। ডাক দিয়া কই বিলাল কালেমা ছাড়বা না? বলেন না। এইবার সৈন্যদেরকে ডাক দেয় তাড়াতাড়ি আয়। এইবার বিলালের বন্দি করে ফেলাও। বিলালের পায়ে হাত করা পরাইয়া দাও, বিলালের হাতে বেরি পরাইয়া দাও, বিলালের হাত করা পরাইয়া পায়ে বেরি পরাইয়া এইবার বিলালের জমিনের মধ্যে দিছে শুয়ায়া গো। এইবার বিলালের শরীরের উপরে চাবুক মারা শুরু কইরা দেয়। বিলালে কান্দে আর কই মুনিব আমার শরীরটাতে চাবুক মাইরা তেতলায়া পালাই যায় আমি আর রইতে পারি না আর মাইরো না। মুনিবে ডাকে দিয়া কই গোলামের বেটা গোলাম এখনো সময় আছে কালেমা ছাইরা দাও। বলে না না কালেমা ছাড়তে পারবো না। বলে হাত বাইনা পালাইছি পাও বাইনা পালাইছি এই বান্দর তোমাকে ছাড়বো না এভাবেই তোমাকে মাইরা ফালাবো। বিলালে কান্দে আরে কয় হাত বান্ধিবি পাও বান্ধিবি মন তো বান্ধা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? বিলাল জবান দিয়ে পরে কুল হুয়াল্লাহু আহাদ হাতের ভিতর বাঁধা পায়ের ভিতরে বাঁধা তারপর বলে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। এইবার উমাইয়া ডাক দিয়া কয় দেরি করা যাইব না এই মুহূর্তে বিলালের গায়ে লোহার জামা পরাইয়া দাও। আর যুদ্ধের লোহার জামা পরাইয়া বিলালের মরুভূমি পালের ভিতর ফুটন্ত রোদের ভিতর রাইখা দিছে রে ভাই। বিলালে এত কষ্ট যায় এই বেঈমান এইবার রশি লাগাইয়া খেজুর গাছের রশি বিলালের গলায় পরাইয়া ছোট পোলাপান লাগাইয়া দিছে মরুভূমি পালের ভিতর দিয়ে আশ্রয় ঠাম্মা এমন ভাবে টানে রে ভাই এই বুকটা তেতলায়া গেছে গো পেটটা তেতলায়া গেছে।
করছে এই পেটটা তেতলায়া এইবার পেট দিয়ে টকবক করে পানি পড়তেছে এত কষ্ট দেয় তারপরে বিলাল কালেমা ছাড়ে না বলে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ এইবার বেঈমান ডাক দিয়া কয় এই বিলাল ও বিলাল কালেমা ছাড়বা না এইবার আসো বিলাল রে জমিনের মধ্যে শুয়াইয়া দীর্ঘ লম্বা একটা কাহিনী আমি সংক্ষিপ্ত করে বললাম এইবার জমিনের মধ্যে শুয়াইয়া এই বেঈমান একটা খরমের জুতা পয়রা বিলালের বুকের উপর পাড়া মারছে বিলালের বুকের উপরে যখন দাঁড়ায়া গেছে রে বিলাল দুইটা লোকের বলে যাইরা দিয়া কাঁদতে আর কই মনে আর রইতে পারি না আর কষ্ট দিয়েন না এই বেঈমান বুকের উপর পাড়া দিয়ে একটা পা বুকের উপর দিয়া আর একটা পা যখন গলার উপরে বালাইছে বিলালের নরম জিহ্বাটা বের হয়ে গেছে রে ভাই এই বেঈমান জিহ্বাটা থাবা দিয়ে দইরা পালাইছে বলে বিলাল কি বলছিলা কুল হুয়াল্লাহু আহাদ বলছিলা আর বলতে পারবা না এখনো সময় আছে এই কালেমা ছাইরা যাও নইলে তোমার জিহ্বা কিন্তু রাখবো না বিলাল ইশারা দিয়া বুঝাইবো দিবে গো জিহ্বা থাকতে পার না থাকে তাতে কোনো দুঃখ নাই আমি কালেমা ছাড়তে পারবো না আল্লাহু আকবার আরে লোহার কড়া গরম কইরা বিলালের জিহ্বাটা যখন পুরাইয়া দিছে গো বিলাল রে এইবার হাতটা পাটা ভাঙ্গা বালাইয়া এত কষ্ট দেয় এই ঘটনা যখন আমার নবীর দরবারে চইলা যায় আমার নবী ডাক দিয়া কয় উসমান ও আবু বকর আয় রে আয় আর দেরি করিস না আমার পাগল সাহাবীটারে এত কষ্ট দেয় পারবি নি তোরা পারবি নি আমার বিলাল রে আমার বুকে আইনা দিতে পারবি নি এইবার বিলাল রে আমার জন্য লোক পাঠানো হয় আল্লাহু আকবার ভাই একটা ভাই গেছে পার হয়ে গেছে বিলাল আসবে আমার নবীর দরবারে বিলাল ছিল কালো ঠোঁটটা ছিল মোটা নাকটা ছিল চ্যাপ্টা সবার সামনে যাইতে পারতো না ইহিদরে তো আরো দেখতে পারতো না মিটিং এ যাইতে দিত না আমার নবী কিন্তু তাকে ভালোবাসতো কিন্তু সবার সামনে নবীর কাছে যাইতে পারতো না কারণ অন্যান্য জন নবীর কাছে কমপ্লেন দেয় এই জন্য বিলাল মসজিদের কোণে বসে এমন একটা আমল করছে এই আমলের জন্য শুধুমাত্র আমরা না চার মাযহাবের প্রত্যেকটা ইমামরাই এই আমলটার জন্য পাগল জোরে করছে সে আমলটা ছিল কি বিলাল মসজিদে যায়া 2 রাকাত নামাজ পড়তো তারপরে বসতো বিলালের এই নামাজটা আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে আমার নবী মিরাজের ঘটনার ভিতর আছে আমার নবী মিরাজে যায়া দেখে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায় আমার নবী ডাক দেয় ভাই আল্লাহ বিলালের রেখে আসলাম দুনিয়ায় অথচ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পাই কারণ কি বলে বিলাল এমন আমল করছে যে আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ জান্নাতে চলে জোরে করছে রে ভাই তারপরে বিলাল বিয়ের সাথে ব্যাপার অনেক লম্বা ঘটনা যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে আবার যদি আপনাদের মাঝে কোনো একটা মাহফিলের সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ সেখানে কথা হবে আমার কথায় ভাষায় আপনার কি কষ্ট হয়েছে বাস কিন্তু আমি অনেক আগে ছাড়তাম মা বোনদের অনুরোধের কারণে একটু কথা আমি বাড়াই দিলাম কারণ আমি 12টার পরে বেশিরভাগ সাধারণত ওয়াজ করি না যেটা করি সেটা হলো অন্য অন্য জায়গায় আধা ঘন্টার মতো করি মানে যদি আমার 12টার সময় দেয় আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আজকে কিন্তু আমি আধা ঘন্টা ওয়াজ করে চলে এসেছি আপনাদের মাঝে তো যাও আমার কথা কি আপনারা কষ্ট পেয়েছেন আমি কি কারো বিরুদ্ধে বলছি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি গুনাহগারের জন্য দোয়া করবেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি আলোচনার পরে ইনশাআল্লাহ আমরা একই সাথে তওবা করে মনোযোগ করে বিদায় নেব হ্যাঁ এই লাইনটা দিয়েন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মাফ শুকরিয়া সম্মানিত এলাকাবাসী শ্রোতাবৃন্দ আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের মাঝে আমরা বর্তমানে জামাতের বাগিচা এখনো বসে আছি আল্লাহ রাসূলের ঘোষণা মোতাবেক কোরআনের মাহফিল জামাতের বাগান সাহাবায়ে রাজমানদের মাঝে আল্লাহ রাসূল ঘোষণা করেন হে আমার সাহাবাগণ
দুনিয়ার জমিনে তোমরা যদি কোথাও জান্নাতের বাগান পাও, সেখান থেকে তোমরা কিছু ফল সংগ্রহ করবে। ঠিক। সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল